ময়দানে দাঁড়িয়ে আছে, চারদিক থেকে কাফের বেঈমানেরা তীর মারতেছে। লক্ষ্য হলো, টার্গেট হলো আমাদের নবী, যে নবীর মা নাই গো, বাবা নাই। এমনি সময় নবীর আদরের সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর সামনে গিয়ে দাঁড়াইয়া বুকটা পেতে দিলেন। আরে কাফের বেঈমানেরা, মার কত তীর মারবি, বুকটা পেতে দিলাম। আমার জীবন থাকতে রাসূলের গায়ে তীর লাগতে দিব না। একের পর এক তীর আসতেছে, কলিজাটার মধ্যে লাগে। কোন তীর ডান দিক দিয়ে লাগে, কলিজাটা ছেদ্রু করে বাম দিক দিয়া বেরিয়ে যায়। আমার নবীটাকে তালহা রে, আর কত তীরের আঘাত খাবি? হুজুর, বিন্দু মাত্র রক্ত আমার শরীরে থাকতে রাসূলের গায়ে আঘাত লাগতে দেব না। রক্ত জমিন বাসতেছে, জমিন ভিজতেছে। এমনি সময় আমার নবীর সামনে দাঁড়িয়েছিলেন হযরতে তালহা, দুই কদম সামনে চলে গেলেন। রাসূল বলেন, তালহা রে, সামনে কেন যাইতেছো? তালহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে দেখেন উপর থেকে একটা শক্তিশালী কাফের তীর মারতেছে, আমি যদি আপনার পাশাপাশি লাইগা থাকি, হুজুর গো, আমার মন বলে আমার কলিজাটা ছেদ্রু করে পিছনে যাইয়া আপনার গায়ে লাগতে পারে। হুজুর, আমার মতো লাখো তালহার কলিজা ছেদ্রু হতে পারে গো, আবার রাসূলের গায়ে লাগতে দিব না। এমনি করে তীর তালহার কলিজাটার মধ্যে লেগে গেছে, পিছন দিয়ে তীরটা বেরিয়ে গেছে, অল্পের জন্য রাসূলের গায়ে লাগে না। আমার নবী বলেন, তালহার দুইটা চোখের পানি বেরিয়ে গেছে, হুজুর আর কলিজা মানাইতে পারি না। আমার নবী বলেন, তালহারে আয়, আমার পাশে আয়। নবীজি তীরগুলো টেনে টেনে খুলতেছেন আর গনতেছেন। রাসূল বলেন, খুলি আর গনি, গনে গনে দেখি ৭৯টা তীর তালহার কলিজার মধ্যে লাগছে। এইভাবে নবীর উম্মতেরা যুদ্ধের ময়দান রক্ত দিয়ে বাসাইয়া দেওয়ার কারণে আমার আল্লাহ এই নবীর উম্মতের জন্য বড় বড় পুটলা করে বাজেট দিয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমরাই তো এই বাজেট পাবো, কারণ আমরার পরে তো আর এই বাজেট নেই না নাই। আমরাই তো শেষ নবীর উম্মত, আমরাই তো উম্মতের পালার শেষ পালা, কাজে আমরা বাজেট পাবো, কিভাবে নেব? ইনজিল কিতাবের মধ্যে দেখেছি, যেটা ঈসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে। ইনজিল কিতাবের মধ্যে আছে, ঈসা নবী উম্মতের সামনে ওয়াজ করতেছেন, সাবজেক্ট হলো আখিরি নবী। আসলে সকল নবীর ওয়াজের সাবজেক্ট ছিল আখিরি নবী। আসলে সমস্ত পৃথিবী সাজানোর কারণটা হলো আখিরি নবী। আল্লাহ বলেন, সমস্ত পৃথিবী প্যান্ডেল করেছি, মক্কা নগরকে স্টেজ করেছি, আর মা আমেনার কুলকে আমি আসন বানাইছি, যে আসনে আমার বন্ধু ব্যতীত আর কেউ বসতে। একের পর এক নবী দিয়ে এই নবীর আগমনের খবর বার্তা পাঠাইছি। দেখা গেল শীষ নবী বলতেছেন, আখিরি নবীর সাবজেক্টের আলোচনা। উম্মতেরা সামনের থেকে বলে, হুজুর কি বলতেছেন আপনি, কবে আসবে আখিরি নবী? আপনার কথা কন না, এই নবীর সামনে কি আপনার দাম নাই? শীষ নবী কয়, শোন উম্মতেরা শোন, যিনি আসতেছেন আখিরি নবী, ওই নবীর সামনে আমার দাম কতটুকুন? ওই নবীর পাও মুবারকের স্যান্ডেলের ফিতার টাইনা খোলার ক্ষমতা আমি ঈসা নবীর নাই। তাইলে সকল নবীর সাবজেক্ট ছিল আখিরি নবী, আমরা যে নবীর উম্মত। আজকে যারা মাহফিলে বসে আছেন নবীর পক্ষে, হাসরের দিন কি মজার অনুষ্ঠান হবে। নবীজির বেহেশতের মধ্যে 3টা মেয়ের সাথে, জালালাইন শরীফের ঘটনা, 3টা মেয়ের সাথে নবীজির বিবাহ হবে, আর সেদিন নবী হবে জামাই, দুলা। আপনারা থাকবেন এই জামাইয়ের লগের যাত্রী, বেহেশত। সকল নবী রাসূল থাকবে মেয়ের পক্ষের মেহমানের মতো, আর আপনারা থাকবেন ছেলে পক্ষের মেহমান, জামাইয়ের পক্ষের মেহমান। আচ্ছা কোন তো, বিয়ের দিন মেয়ের পক্ষের মেহমানের পাওয়ার বেশি থাকে না জামাইয়ের পক্ষের মেহমানের পাওয়ার বেশি থাকে? কবরও যাইও দেখবেন আমরারই পাওয়ার বেশি, হাসরে যাইয়া দেখবেন আমরারই পাওয়ার বেশি, বেহেশতে যাইয়া দেখবেন আমরারই পাওয়ার বেশি। আবার দুজুহ যদি 2-4টা লইয়া জায়গা, দুজুহ যাইয়া দেখবেন আমরারই পাওয়ার বেশি। কিভাবে? সামনে আসতেছে 3টা মেয়ের সাথে বিবাহ হবে নবীজির।
আর যদি এই অনুষ্ঠানে জামাইয়ের পক্ষে গিয়ে উঠতে পারেন, ঘন্টার দাম কি হবে আল্লাহ। যাই হোক, কোন তিনটা মেয়ের সাথে বিবাহ হবে তাফসিরে জালালাইন শরীফের মধ্যে আসছে। প্রথম মেয়েটা হবে ফেরাউনের বিবি আসিয়া, দ্বিতীয় মেয়েটা হবে ঈসা নবীর মা মরিয়ম, তৃতীয় মেয়েটা হবে মুসা নবীর বোন কুলসুম। এই তিনটা মেয়ের সাথে নবীজির বিবাহ হবে, আর এই অনুষ্ঠানের যাত্রী হব আমরা। আল্লাহু আকবার বলুন না। কিন্তু এই নবীর সাথে বন্ধুত্ব করে নাকি নবীর সাথে দুশ্মনী করে? বন্ধুত্ব করে। দুশ্মনের রাসূল হইয়া নাকি আশেকে রাসূল হইয়া? আশেকে রাসূল হন, নবীর পক্ষে আসুন, নবীর কথাগুলি মানুন, তাহলে এই অনুষ্ঠানগুলিতে থাকবেন। বলতেছিলাম সকল নবী রাসূলগণ আশেকে রাসূল ছিলেন। আলহামদুলিল্লাহ। ডাকতেছে আদম আলাইহিস সালাম, বলতেছেন এ বাবা শেষ, জানোস না তো বেটা কিছু খালি খামাহা করস ফিস ফিস। ওই নবীর সাথে, ওই নবীর পাশে, ওই নবীর সামনে আমি আদমের কি দাম হবে রে? ওই নবীর সাথে তো কোনো তুলনাই নাই। ওই নবীর উম্মত যারা হবে, ওই নবীর উম্মতের মধ্যে এমন 5টা গুণ থাকবে, যেই 5টা গুণ আমি আদম নবীর মধ্যে নাই। আচ্ছা, শীষ নবীর মাথা গরম হইছিনি? আব্বা আদম কোন কি যা কইতাছি রে বেটা, ঠিকই কইতাছি। এই নবী যদি না হইতো আমি আদমও হইতাম। কোন কি আব্বা? আচ্ছা, ওই নবীর উম্মতের 5টা কি কি গুণ হবে বলুন তো? আদম নবী ওয়াজ করতেছে। 1 নাম্বার গুণ, ওই নবীর উম্মত যত গুনাহই করুক না কেন, গুনাহ করতে করতে আকাশের নিচে জমিনের উপরে থুইবার জায়গা নাই। এই পরিমাণ গুনাহ করেও যদি 2টা হাত বাড়ায় খালি কয় খোদা গো আমি কাজটা ভালো করি নাই, আমারে মাফ করে দেন, বলতে দেরি হবে, মাফ করতে দেরি হবে না। আর আমি আদম নবীর 350 বছর ঘুরাইছি। কথাটা কি বুঝাইতে পারছি? 1 নাম্বার। শীষ নবী কই বাবা 2 নাম্বার, ওই নবীর উম্মত যেখানে গুনাহ করে মাপের জন্য কোনখানে যাইতে হবে না। দোকানে বসে গুনাহ করেছে, ক্ষেতের লাইলে বসে গুনাহ করেছে, খালি মাপ চাইবো, এখানে মাপ করে দিব। আমি আদম মাপ পাওয়ার জন্য সমস্ত পৃথিবী ঘুরছি, অবশেষে আরাফাতের ময়দানে নিয়ে মাপ দিছি। 3 নাম্বার গুণ, আব্বা কন্ত, ওই নবীর উম্মত যত গুনাহই করুক না কেন তাকে বাড়ি থেকে বাইর করে দিবে না। আচ্ছা, আপনারা নামাজ পড়েন না, গুনাহ করেন দেখা চট্টগ্রামের বাসা বাড়ি থেকে আল্লাহ কি কাউরে বাইর করে দিয়া মহেশখালী ফালাইছে? কইতে পারবেন? এই যে তো গুনাহ করেন, আদম নবী কয় আমারে সামান্য অপরাধের জন্য আমাকে তোর মারে সহ গাড় ধরে বেহেশতে বাইর করে দিছে। হেরা কোটি কোটি গুনাহ করবে তবু বাড়ি থেকে বাহির করবে না। বাবা 3 নাম্বার গুণ। 4 নাম্বারটা কোন? শোন, ওই নবীর উম্মত যত গুনাহই করুক না কেন তার কাছ থেকে তার বিবিকে দূরে সরায় নিবে না। আমার কাছ থেকে তোর মা হাওয়ারে কই নিয়ে যে ফালাইছে খুঁজাও পাই না। বাবা 5 নাম্বার গুণ, ওই নবীর উম্মত যত গুনাহই করুক না কেন তার পরনের কাপড়গুলো খুইলা নিবে না। কিন্তু আমি আদম তোর মা হাওয়া সহ আমাদের পরন থেকে বেহেশতি পোশাকগুলি খুইলা লয়ে গেছে। আদম নবী বলেন আমরা 2 জন উলঙ্গ হইয়া লজ্জায় ঘুরতেছি, গাছের কাছে যাই, গাছ 2টা পাতা দেস না, আমরা লজ্জা ঠান্ডা একটু ঢাইকা রাখি, কোনো গাছে দেয় না। আল্লাহ পোশাক নিচে গা, আমরা পাতা দিমু। কিন্তু যাইতে 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 খেজুর গাছের কাছে গিয়া কান্দা শুরু করছে। খেজুর গাছ কয় ঠিক আছে, আপনারে দিলাম 3টা পাতা আর হাওয়ারে দিলাম 5টা পাতা। সুবহানাল্লাহ। যে এই জন্য দেখেন এই 3 পাতা আর 5 পাতা এখনো এটা বাজেট, এটা এখনো রয়ে গেছে। মানুষ মৃত্যুবরণ করলে পুরুষকে দাফন করা হয় কয় কাপড় দিয়ে? 3 কাপড়। মেয়েকে দাফন করা হয় কয় কাপড় দিয়ে? 5 কাপড়। ও শীষ, ফিসফিস করিস না। এই নবীর উম্মতের দাম এত বেশি, এই 5টা গুণে তারা গুণান্বিত, যে গুণগুলি আমি আদম নবীর মধ্যে নাই। শীষ নবী কিছুক্ষণ চুপ থেকে কই তাহলে তো এই নবীরই দরুন দরকার। একটু পরে পয়েন্ট বাইর করছে, আব্বা আদম আচ্ছা শুনছি আপনারে নাকি ফেরেশতারা সেজদা করছে, এই নবীরে কি ফেরেশতারা সেজদা করব?
আদম নবী আরে বুকার বুকা, শুনছস আমারে সেজদা করছে, হাকিকতে সেজদা আমারে করে নাই। যেদিন ফেরেশতারা আমারে সেজদা করে এদিন আমার কপালের মধ্যে ওই নবীর নূর ঝুলাইতে ছিল, হাকিকতে সেজদা আমারে করে নাই, আখেরি নবীর নূর মুবারককে সেজদা করেছে। নবীর জন্য হও রে পাগল, ও হে নবীর আশিক সকল, নবীর জন্য হও রে পাগল, ও হে নবীর আশিক সকল, পার করিবে দয়াল নবী রোজ হাসর ফুল সিরাত, পার করিবে দয়াল নবী রোজ হাসর ফুল সিরাত। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর সেনা, জিন্দাবাদ। আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর সেনা, জিন্দাবাদ। বলতেছিলাম হযরত আদম আলাইহিস সালাম সাবজেক্ট নিলেন আখেরি নবী, বুঝাই দিলেন নবীর উম্মতের পাওয়ার। যদি এই পরিমাণ পাওয়ারের ওয়াজ আদম নবীর থেকে নিয়ে হযরত ঈসা পর্যন্ত সকল নবীরা আমাদের ওয়াজ করে, তাহলে আমাদের আওয়াজটা বড় হওয়ার দরকার আছে না? জোরে সুরে গর্জিয়াস কণ্ঠে আবারও বলুন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কি গর্জিয়াস আওয়াজ। আচ্ছা, এই যে শুকর আদায় করলেন, আমার আল্লাহ শুনছেনই। কোরআন শরীফে আল্লাহ ওয়াজ করছে, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, যারা আমার নিয়ামত পায়, আমার শুকর আদায় করবে, আমি আল্লাহ তাদেরকে নিয়ামত বাড়ায়া দেন। তাইলে আপনারা যে শুকর আদায় করলেন, আল্লাহ কি পরিমাণ নিয়ামত বাড়াইলো এটা জানা দরকার না? খোদা গো কি দিলেন আমরা রে। আল্লাহ এখন বলতেছেন, ফেরেশতারা তোরা খাতার মধ্যে লেখ, আজকের এই মাহফিলের সকলকে যারা আমার শুকর আদায় করেছে, আমি তাদের জন্য 3টা পুরস্কারের বাজেট দিয়ে দিলাম। অন্য সকল নবী রাসূলের উম্মতের বাজেট দিতেন একটা, কিন্তু আখেরি নবীর উম্মতের বাজেট দেয় 3টা। কারণ এটা শেষ কাটাইল্লা, তো কম দিলে যদি না মানে মানে না তো। দেখেন শেষ কাটাইল্লা পোলা পান, বাবাই জিলাপি আনছে আধা কেজি, দিছে পোলার মার কাছে, এরকম হয় না? পোলার মা দেখবেন বর্ডারে দিল 2টা, মাইজলাডারে দিল 2টা, পিচ্ছিটা পুকুরে গোসল করতেছিল তো বিজা কাপড় লইয়া ওই আইছে, মা মা বাবাই বলে জিলাপি আনছে, কহ দাও না, দিছে হ্যাঁ রে ও 2টা, মা 2টা ওই দিলে, তোর বড় বাইরে দিলাম 2টা, মাইজলারে দিলাম 2টা, তোরে দিলাম 2টা, বেশ কম করলাম। কই বড় বাইরে 2টা দিতে পারোস, মাইজলা বাইরে 2টা দিতে পারোস, লাগে আমি শেষ না মায়া, আমারও 2টা দিবি। আচ্ছা মা 2টা দিছ, যে আরো আছে, কহ আরো আছে তো। কথা আমার পরে কি তোমার আর কোনো বাচ্চা আছে? কনা নাই তো। কথা হেগুলি মা কার লাগে রাখছস? দিয়ালা মায়া উঠলা না। এর কথার পয়েন্টে শেষ কাটাইলে তো বাতা পুরাতা হয় না, এই কথার পয়েন্টে মা খো খাই খাই কি করবো, নে উঠলা হইলে যা। তা আল্লাহ আর কার লেগে রাখবো? এই নবীর উম্মতের ঘরে আর উম্মত আছে? আল্লাহ কো সব উঠলা বন্ধু গো, তোমার উম্মতের দিয়া দিলাম। আরে মুহ কইল হইতো না। কোরআন শরীফ, কোরআন শরীফে খুইলা দেখবেন কয়েক জায়গায় ঘোষণা দেওয়া আছে, বেগয়রে হিসাব, হিসাব ছাড়া বাজেট। কারণ আর হিসাব কইরা কাল লাগে রাখুন বন্ধু গো, তোমার উম্মতের দিয়ে দিলাম। এরপরে আইতাছে সামনে রমজান, রমজানের ভিতরে একটা বাজেট দিচ্ছে, সকলেই জানেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। রাত্র একটা, নাম কদর, বাজেট হলো 1000 মাসের চাইতে আরো বেশি। এখানে প্রশ্ন আসতে পারে, হুজুর কোরআন শরীফে 1000 উল্লেখ করলো কেন? যেদিন কোরআন শরীফের এই আয়াত নাজেল হয়, তখন মক্কা নগরের মানুষ 1000 পর্যন্ত গণনা জানতো, এর বাইরে গণনা জানতো। এই জন্য 1000 উল্লেখ করে বেশি লাগাইয়া থইছে। যদি পৃথিবীর বিজ্ঞান গণনা আরো বেশি আবিষ্কার করে, তাহলে 1 লক্ষ করছে, 1 লক্ষর চাইতেও এই কদরের বরকত বেশি। যদি 1 কোটি গণনা করে, আল্লাহ কই 1 কোটির চাইতেও বেশি। ছোট সময় দেখছেন না আমরা যে খেলতাম, কেউ কই 15, 16, কেউ কই 20, কেউ কই 40, এর মাঝে মাঝখানে একটা চালাক ছেলে দেখবেন কইয়া বই, তোরা যা কইবি
হগলের চেয়ে আমার এক বেশি, কয় না কইছে না শুরু তারা হগলের চেয়ে এক বেশি। আল্লাহ তো পৃথিবীর বিজ্ঞান গণনা আবিষ্কার করবে, গণনা আবিষ্কার করতে 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 যেখানে গিয়া পৃথিবীর বিজ্ঞানের গণনা শেষ, এর চেয়েও কোটি কোটি গুণ কদরের বরকত বেশি। কত বেশি? আল্লাহ কয় এটা আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এই কিসিমের বাজেট আখিরি নবীর উম্মতের। কেন? ওই যে বাচ্চা বাজেট নিলেন কিভাবে দেখেন না, পুকুরে গোসল করতেছিল, কাপড় ভিজা, তো মা কইতি তো ঘর বাসায় ফেলাইতেছস পানি দিয়া, মা ঘর বাসায় এলামু ভিজাইলামু পুটলাটা দে। এই বাজেট গুলি করার কারণ হলো নবীর উম্মত পানি দিয়ে নয়, কলিজার তাজা রক্ত দিয়ে যুদ্ধের ময়দান বাসায় দিত। আল্লাহ বলতেছেন আজকের মাহফিলে যারা আমার শুকর আদায় করেছে তাদেরকে পুরস্কার দিলাম 3টা। বলুন কয়টা? আসলে আমাদের বাজেট প্রত্যেকটা 3টা, সব 3টা। আজ এসে রমজান মাস, মাস একটা, বাজেট 3টা। আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নিরান। এক মাসে 3 কিসিমের বরকত। সুবহানাল্লাহ। প্রত্যেকটা বরকতের 3 কিসিম করে দিছি। প্রথম বাজেট আল্লাহ বলেন এই মাহফিলে যারা বসে আছে, দাঁড়িয়ে আছে, যারা মাহফিল মহব্বত করে মা বোনেরা পর্যন্ত শুনতেছে, আল্লাহ কয় ফেরেশতারা তোরা খাতায় লেখ, প্রথম বাজেট হলো আমি তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। গুনাহ কে মাফ করছে? আচ্ছা কোন তো এই সমস্ত বাজেট কি সংসদে দিতে পারবে? এই সমস্ত বাজেট কি জাতিসংঘে দিতে পারবে? এই সমস্ত বাজেট কি বুশে দিতে পারবে? হ্যাঁ, এই তো চুবাইয়া লাইতেছে। হ্যাঁ, যেইভাবে মুসলমানদের উপর অত্যাচার শুরু করে দিয়েছিল, হ্যাঁ বাপ যে মুসলমানের বুঝি কেউ নাই, কি কর? আচ্ছা বলুন তো মুসলমানদের কেউ আছে কিনা? জোরে বলতে হবে কে আছে? আরো জোরে বলুন কে আছে? হ্যাঁ বাপ যে মুসলমানের কেউ নাই, মাইরা সাপ কিরালামু অহন টের পাইতাছে মুসলমানদের যে কেউ। প্রথম পুরস্কার জীবনের গুনাহ মাপ। বাজেট দিলেন কে? আল্লাহ। মাপ পাইছেন নি আপনারা? বলে হুজুর বুঝবো কিভাবে? যদি মাপ পায়া থাকেন, আল্লাহর দেওয়া বাজেটটা পায়া থাকেন, তাহলে কিছুক্ষণ ওয়াজ শুনতে মন চাবে, মনে কোনো অশান্তি থাকবে না, শান্তি থাকবে। আচ্ছা আপনাদের মনে কি এখন অশান্তি না শান্তি? ওয়াজ শুনতে মন চাই না বাড়ি যেতে মন চায়? বাড়ি যেতে মন চায়? আচ্ছা দেখি কার কার বাড়ি যেতে মন চায়, হাত তুলে দেখান তো। অনেকে হাত তুলছে, আসলে বুঝতে পারছে না। ঠিক আছে, যাই হোক, এই জন্য একটা অপরাধ হয়ে গেছে না। যদিও এই মাহফিল দিয়ে বাইরেতে মন চাই, হাত তুলছে, ফেরেশতারা হয়তো তখন বলতেছেন খোদা গো 2-4 জন তো বেশকম করলো, তাদের খাতার নামের মধ্যে কি বেশকম লিখবো? আল্লাহ কয় কি বেশকম লিখতি, চুপ থাক। হ্যাঁ যে হাত তুললো, হাত তুলছে, তোর কি হয়েছে, চুপ থাক তোরা, দেখিস না। দেখছেন না অনেক সময় বিয়া শাদীর মধ্যে ছেলে পক্ষের মেহমান মেয়ের বাড়িতে গিয়ে দেখবেন গরম বেশি থাকলে পানি খাওয়ার জন্য পাগল হয়ে যায়, টেবিলে গ্লাস নিতে গিয়ে বাচ্চারা 2-4টে গ্লাস ভাঙিয়ে ফেলাই দিছে, এরকম হয় না? মেয়ের বাবার কাছে খবর গেছে, যারা সাইদারি করে খাওয়াইবো তারা গিয়ে বলছে চাচা ছেলের পক্ষের মেহমান এটা গরম, গ্লাস 4টা আয় ওই ভাঙিয়ে লাইছে, আমরা সাইদারি করতাম না জায়গা। মেয়ের বাবাকে দেখ একটা কথা কইস না, ছেলে পক্ষের হেরা গ্লাস 4টা ভাঙছে, লাগে আমি 8টা কিনা দিমু, কথা কই যাচ্ছি না, হেরার সাথে কোনো কথা নাই। মেয়ের বাবা যদি ছেলে পক্ষের হেরা গ্লাস ভাঙলে বাপে 4টা ভাঙলে 8টা কিনা দিতারে, এই নবীর উম্মত খুঁড়িনাড়ি বেশকম করলে আল্লাহ সাইরা দিতারে না? আল্লাহ তোরা কি কথা কস, হাত তুলসি থেকে বেজাল লিখবি, কক বেজাল করলো করলে করছে, এগুলি আমি আল্লাহ সব সাইরা দিমু। অন্যান্য নবী রাসূলের উম্মতের অপরাধ হইলে হেরা পাগল পাগল হয়ে যাইতেন, কিভাবে অপরাধের ক্ষমা নিব, আর খালি রাস্তা খুঁজতো কোন রাস্তায় ক্ষমা নিব। আমার আল্লাহ রাস্তা খুঁজে কিভাবে আখিরি নবীর উম্মতের ক্ষমা দিব। হেরা ক্ষমা চায়, ক্ষমা পায় না, আর আমরা ক্ষমা চাই না, আমার আল্লাহ ডাহে ক্ষমা করে দিছি। কোরআন শরীফ কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, জিগেন আলেম ওলামারা,
قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم ঘোষণা দেয় আল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ কেন ঘোষণা দিবে না যে উম্মতের মায়ায় আমার নবী 24টা ঘন্টাই খালি কাঁদতেন আল্লাহু আকবার আমার আল্লাহ বলেন বন্ধু গো এইভাবে তোমার কাঁদতে হবে না আমি তো 100 ভাগ দয়া দিয়ে হাসরের দিন তোমার উম্মতেরে ক্ষমা করে দিব তোমার কাঁদতে হবে না যতক্ষণ পর্যন্ত তুমি নবী খুশি না হইবা ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতের দরজা বন্ধ করব না আমার নবী কাঁদতে কাঁদতে বলতেছেন প্রভু গো আমাকে খুশি করার জন্য যদি তুমি জান্নাতের দরজা বন্ধ না করো ও প্রভু একটা আবদার আমি তোমার কাছে করব আমাকে যখন খুশি করতে চাও কি আবদার তুমি করবে মাবুদ হাসরের দিন আমার উম্মতের গুনার খাতাগুলো আমার হাতে উঠাইয়া দিও বন্ধু গো উম্মতের গুনার খাতা তোমার কাছে কেন উঠাইয়া দেব আমার নবী বলতেছেন প্রভু গো আমার উম্মতের গুনার খবর যেন অন্য কেউ না জানে অন্য নবী রাসূলের উম্মতরা যদি আমার উম্মতের গুনার খবর জানে জিজ্ঞেস করে প্রশ্ন করে হুজুর আপনার উম্মতেরাও গুনাহ করেছে আমি লজ্জা পাবো আমি কষ্ট পাবো হাসরের জমিনে আমারে লজ্জা দিও না আমার উম্মতের গুনার খাতা আমার হাতে দিয়ে দিও আমার আল্লাহ বলেন বন্ধু গো তোমার উম্মতের গুনার খবর অন্য নবীরা জানবো তুমি কিভাবে ভাবতেছো যাও আমি কথা দিলাম তোমার উম্মতের গুনার খবর অন্য নবীরা জানবে দূরের কথা আমি তোমারেও জানতে দিব না ক্ষমা করে দেব আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আসুন আজকের এই মাহফিলে যে আল্লাহ এত বরকতের মাহফিলে কবুল করেছেন প্রথম পুরস্কার কি জানি দিল জীবনের গুনাহগুলি আরো জোরে কোন দ্বিতীয় পুরস্কার হেদায়েত হেদায়েত শব্দের অর্থ হবে পরিবর্তন পরিবর্তন একটা হিন্দু লোক আগে ছিল হিন্দু এখন আল্লাহ তাকে হেদায়েত করে মুসলমান বানাইছে বলুন তো একটু আগে ছিল হিন্দু এখন মুসলমান তার দুইটা সময়ের দাম কি এক দাম হবে সিলেটে এক হিন্দু মুসলমান হয়েছে আমার মাহফিলের মধ্যে ছেলেটার পাশে দাঁড়ায় বলতেছে হুজুর আমি তো যুবক ছেলে মা বাবা সব ছেড়ে মুসলমান হয়ে গেলাম এখন হুজুর আমার তো মা বাবা নাই কারণ তারা তো আমার জায়গা দিবে না আখা আমার গার্জিয়ান হুজুর কে হবেন আমি বললাম এই ছেলেটার গার্জিয়ান কে হবেন একজন লন্ডনী বললেন আমি তার বাবা হইলাম তো গার্জিয়ান হইলেন তার জন্য তো একটা ব্যবস্থা করতে হবে আমার একতলা একটা বিল্ডিং সহ এই বাড়িটা আমি তারে দিয়ে দিলাম সিলেটের ঘটনা একটু আগে কি ছিল একটু পরে কি হলো এটা পরিবর্তন এটাই হেদায়েত এই মাহফিলে আসলে এই পুরস্কার 2 নাম্বারটা পাওয়া যায় হেদায়েত পরিবর্তন যেমন ওমরের জীবনী খুলুন ওমর রাঙ্গা তরবারি নিয়ে প্যাকেটের ভিতরে নয় তরবারিটা হাতে চকচক করতেছে বাঘের মতো যাচ্ছে নবীজির মাথা কাটবে নাউজুবিল্লাহ এক সাহাবীর ঘরে নবী ছিলেন কিছু সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছেন যে ঘরে ছিলেন ঘরের দরজার মধ্যে একজন পাহারাদার হঠাৎ দেখে তরবারিটা নিয়ে উমর এই পথে আসতেছে ওই সাহাবী কাঁপতেছে আর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমাদের জীবন আর বাঁচাইতে পারবো না রাঙ্গা তরবারি হাতে উমর আইসা পড়ছে সকল সাহাবীরা ভয়ে কাঁপতেছে তরতর করে উমরের হাত থেকে বাঁচা যাবে এমন সময় জিবরাইল আইসা হাজির আল্লাহ পাঠাইছে নবী গো আজকের উমর আগের উমর না পরিবর্তন এখনকার উমর আগের উমর নয় পরিবর্তন হেদায়েত পেয়ে গেছে আমার নবী বলেন সাহাবীরা আরে ভয় পাইস না খবর আইছে তো তোমরা যদি ভয় পাও আমাকে দরজায় দাঁড়াইতে দাও আমি আগে যাই সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ আমাদের জীবন থাকতে রাসূলকে উমরের সামনে দিব না ভয়ে কাঁপতেছে তার মধ্যে ছিলেন নবীর চাচা বীর আমির হামজা সঙ্গে সঙ্গে আমির হামজা তরবারিটা লইয়া দাঁড়ায়া গেছে রে নবীর সাহাবীরা তোমরা কোন উমরকে ভয় পাইতেছো
তোমরা কি জানো না তোমাদের মধ্যে আমির হামজা রয়ে গেছে? আল্লাহু আকবার। তোমরা কি জানো না তোমাদের পাশে বীর আমির হামজা রয়ে গেছে? ভয় পাইতেছো কেন ওমরকে? তোমরা ভয় পাও না, আমি আমির হামজার হাতে তরবারি থাকতে এক ওমর কেন, 100 ওমরও যদি আসে আমার তরবারি থেকে কেউই রেহাই পাবে না। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। এই নবীর পক্ষে যান না, কিসের দুর্বলতা? ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, চলুন যাই। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়। নবী মদিনাতে আছে শুইয়া গুনাহগার উম্মতের মায়া, মদিনাতে আছে শুইয়া গুনাহগার উম্মতের মায়া। সেই নবীরই প্রেমে সবাই পাগল হও না, সেই নবীরই প্রেমে সবাই পাগল হও না। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। আল্লাহ নামের বর্ষা করি সারলাম নবীর প্রেমের তরি, আল্লাহ নামের বর্ষা করি সারলাম নবীর প্রেমের তরি। দয়াল নবীর রওজা খানি আমায় দেখাও না, দয়াল রওজা খানি আমায় দেখাও না। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। মদিনাতে কান্দে নবী উম্মতের মায়া, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়া। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। যাইবেন নি মদিনায়? যাইবেন? আল্লাহ যদি তৌফিক দেয় যাইবেন নি মদিনায়? আইরে মদিনা রে, যায় দেখেন মদিনা যে কত শান্তির জায়গা। মক্কাতে হাউকাও আছে, মদিনায় কোনো হাউকাও নাই, থাকবে কেন? আল্লাহ বলেন এই মদিনা হেফাজতের জন্য, মদিনাকে শৃঙ্খলাবদ্ধ রাখার জন্য আমি আল্লাহ রহমতের ফেরেশতা নিযুক্ত করে রাখছি। যেই হোক, লম্বা ঘটনা। ওমর যাইতেছে, আমির হামজা বলেন আমার হাতে তরবারি থাকতে কোন ওমর রেহাই পাবে না। সাহাবীদের একটু মনে ভরসা হইছে। রাসূল বলেন চাচা কারো যাইতে হবে না, আমারে আগে যাইতে দেন, কারণ খবর তো আইছে আজ এখনের উমর আগের উমর না। কি হয়েছে? পরিবর্তন, হেদায়েত, পরিবর্তন। কাজী এই পুরস্কারটাও আজকে আপনাদেরকে দেওয়া হবে। 2 নাম্বার পুরস্কার, পরিবর্তন। উমর কাছাকাছি আইসা দূর থেকেই আমার নবীর সুন্দর চেহারার দিকে চাইছে। এতদিন তো শুনতাম কিন্তু কোনোদিন ভালো নজরে দেখি নাই। আহাই এত সুন্দর নবী, কাছে কাছে আসছে পরে নবীজি একটা ডাক দিছে মায়ার সুরে, ওমর রে ওমর, আর কত পাগলামি, আর কত দেরি করবি? তরবারিটা ফেলে দিয়ে দৌড় দা নবীর পাও মোবারকে পড়ে গেছে। হুজুর আর দেরি নয়, আমারে কালিমার মালা পরাইয়া দেন। কালিমাটা পরে তরবারিটা হাতে লয়ে চিৎকার মারছে, আরে কাফের বেঈমানেরা আয় আমার নবীর গায়ে কে হাত দিবি? অথচ নিজেই আইছিল নবীরে হাত দিতে। আমি ওমর মুসলমান হয়ে 40 জন মুসলমান পুরা করেছি। ইসলামের কাজ আর গোপনে হবে না, আজ থেকে কাজ প্রকাশ্যে হবে। কিছুক্ষণ আগে কি ছিল, কিছুক্ষণ পরে কি হলো? কেমন মুসলমান? মদিনায় যায় দেখবেন আমার নবীর এক পাশে আবু বকর আর এক পাশে ঘুমিয়ে আছে ওমর। তাহলে পরিবর্তনে লাভ হলো না লস হলো? এই কিসিমের একটা পরিবর্তন হেদায়েত আজকের মাহফিলে আল্লাহ দিবে। দ্বিতীয় পুরস্কার, এর মধ্যে ওয়াজ করলে 2 ঘন্টার দরকার। আসুন তৃতীয় পুরস্কার,
দুর্বল ইমান শক্তিশালী হয় এই মাহফিলে আসলে, কোরআন হাদিসের আলোচনা শুনলে। আচ্ছা, আপনাদের দুর্বল ইমান শক্তিশালী হয়েছিনি দেখি তো। আচ্ছা, নবীর সবচেয়ে বড় দুশ্মন কে ছিল? মায়া লাগে যেমন আবু জাহেল, মায়া লাগে আবু জাহেল লাগে। সবচেয়ে বড় দুশ্মন কে ছিল? আচ্ছা, এই আবু জাহেল যদি এখন প্যান্ডেলের মাঝখানে আইসা বইসা ওয়াজ শুনতে চায়, আপনারা কি হ্যারে ওয়াজ শুনতে দিবেন না পিটাইবেন? ওয়াজ শুনতে বলে দিব। আমার নবীরে কষ্ট দিয়া ওয়াজ শুনবো, হ্যারে বলে ওয়াজ শুনতে দিব। হ্যারে ওয়াজ শুনতে দেবেন না আগে সাইজ করবেন? এই উময়রা আয় হগলে মিল্লা হ্যারে দড়ি কারে কারে। এই আবু জাহেল বাপের বেটা হইলে আয় মাহফিল আ। ফুলাফানের কি লইতে হয় পুরান বাপ ডাকবো কি কর? আসলে হ্যাঁ মরে বালা ফুলাফানের মার খাই মরছে। কোন কার মার খেয়ে মরছে? আরো জোরে কোন না কার মার খেয়ে? মাশাআল্লাহ, এই কিসিমের কিছু ফুলাফান দেখা যায় হেন আছে। এই এটা কেমন মা ফেডে রাখছে গো? আজকে নবীর পক্ষে বই রইছে। বদরের যুদ্ধের ইতিহাস, যুদ্ধে যাবে আমার নবীর সৈন্য মাত্র 313 জন, 2টা বাচ্চা সহ। আবু জাহেলের 1000-এর বেশি। আবু জাহেল খুশি, ময়দানে যার কয় বাতিজার তো কেউ নাই। বাতিজার কি কেউ নাই। সৈন্যরা কয় উস্তাদ খালি হুকুম দিবেন সালাদ বানাইলাম। আগেই ভালো ভালো জায়গা দখল করে রাখা রয়েছে। নবীজি হাতিয়ার কম, সৈন্য কম, 1000-এর মোকাবেলায় মাত্র 313। এও 2টা বাচ্চা, বাচ্চা 2টার মা কেমন মা দেখেন, গড়ের কোনায় বসে বসে কান্দে। বাচ্চা 2টা জিগায়, যার নাম কিতাবে আসছে হযরত মুআজ আর মুআবিস। 2 জন গিয়ে বলতেছেন, মা মা তুমি এইভাবে কাঁদতেছো কেন? বাবারে যে দুঃখে কান্দি তোমাদের কাছে বললে কি লাভ হবে? কি কান্দো, কি দুঃখ মা বলো না। বাবা গো আজকে বলে আমার নবীরে মারতো বললে আবু জাহেল আইছে। বাবারে এই নবীরে বাঁচাইবার লাগে কান্দি, কেমনে বাঁচাইয়াম, কারে দেম নবীর পক্ষে? তোমরা তো ছোট, আরো বড় হইলে তোমরারে পাঠাইতাম। 2 ভাই কই মা তুমি কান্দাছো নবীর লাগিয়া, তুমি আর কান্দো না মা, আমরা 2 ভাই যাইতাছি আবু জাহেলরে শেষ করলাম। মা মা 2টা ছেলে বুকে লইয়া কান্দে। মাহুদ আমার কচি কচি 2টা বাচ্চা বলে যাবে নবীর পক্ষে যুদ্ধে আবু জাহেলকে শেষ করার জন্য। আমি মা হইয়া দোয়া করে দিলাম গো আমার 2টা কচি বাচ্চাকে তোমার নবীর প্রেমের বাগ বানাইয়া দাও। বলুন মায়ের দোয়া কবুল হয় কিনা? আরো জোরে খান। আমার আল্লাহ বলেন তুই কেমন মা রে? 2টা কলিজার টুকরা সন্তান আমার নবীর প্রেমে ভাগ বানাইয়া দিলি, অথচ 2টা সন্তান তো যুদ্ধের ময়দানে মারাও যাইতে পারে। মা ডাকতেছেন, মরলে কোনো আপত্তি নাই, শুধু এই 2টা মা নয়। মদিনার ইতিহাস খুলুন, আমার নবী যুদ্ধে যাবে, একটা মহিলা 6 মাসের বাচ্চা কোলে লইয়া, আল্লাহু আকবার, রাস্তায় দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে, হুজুর এত সুন্দর চেহারায় কাফের আঘাত করবে, আমার মন মানে না গো আল্লাহর বন্ধু, আমার 6 মাসের ছেলেটা আপনি কোলে করে নিয়ে যান। রাসূল বলেন কি লাভ হবে? এই 6 মাসের বাচ্চা কি তীর মারতে পারবে? ওই মহিলাটা বলেন, হুজুর গো আমি জানি তীর মারতে পারবে না, হুজুর আপনার জন্য আমার মায়া লাগে, আমার মন মানে না। মহিলারা যুদ্ধে যাওয়া নিষেধ হয়ে গেছে, আমি তো যাইতে পারবো না। ও আল্লাহর বন্ধু আমার 6 মাসের ছেলেটা যুদ্ধের ময়দানে নিয়ে যান। কোন কাফের যদি আপনার দিকে লক্ষ্য করে তীর মারতে থাকে, এই তীরগুলো আপনার গায়ে লাগার আগে আগে তীরের সামনে আমার ছেলেটারে তুলে ধরে রাখবে। তীর খাইয়া আমার ছেলের কলিজা ছিদ্র হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আমি পাগল ছিল আবু বকর প্রেম দরিয়ায় দিলেন সাঁতার, পাগল ছিল আবু বকর প্রেম দরিয়ায় দিলেন সাঁতার, হাসর মিজান পারি দিবে সেই প্রেমের বলে, হাসর মি। মা কই বাবা রে যা দোয়া করে দিলাম। 2টা বাচ্চা মার পায়ে সালাম করছে, মা মা দোয়া করো বিদায় দাও, দেখা হবে হাসরের ময়দানে। বিদায় নিয়ে যাইতেছে, যা দেখে নবীজি রওনা হয়ে যাবে বদরের যুদ্ধে। 2 জন সামনে গিয়ে দাঁড়াইছে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলে যুদ্ধে যাবেন? হ্যাঁ।
আমরা তো মার কাছ থেকে বিদায় নিয়ে আইছি, আমরা দুই ভাইও যুদ্ধে যাব। রাসূল কই বাবা তোমরা তো ছোট, আরো বড় হও তারপরে যাইবা। হুজুর আমরা দেখতে ছোট, কাজে কিন্তু বড়। কারবার দেখছেন নি? হুজুর আমরা দুই ভাইকে নেন, মার কাছ থেকে বিদায় নিয়েছি, কিন্তু যুদ্ধের আইনে নাই ছোট বাচ্চা, বুড়া মানুষ, মহিলা যাইতে পারবে না। কিন্তু বাচ্চাদের এটা কয় না হুজুর আমরা মার কাছে দোয়া লিয়েছি, বিদায় লিয়েছি, আমরা বড়টারে ধর্মু, আমরা নিতে হইব। কিতাবে আসছে রাসূল কি করবে, তাদেরকে বাদ দেওয়ার জন্য একটা নিয়ম বাইর করলেন যে মাপ দিতে হবে। সেনাবাহিনীর লোক ভর্তি করলে একটা মাপ দেয় না, 5 ফুট 4 ইঞ্চি 6 ইঞ্চির একটা মাপ আছে। মাপ দিতে গেলে কিতাব বলেন কোনোটাই মাপে কোলায় না। তো বড়টা কোন রকম আঙ্গুলের উপর ভর দিয়া উকি দিয়া দাঁড়ায়া চুলের আগাটা লাগাইছে। কি ভালোবাসা দেখছেন! অথচ যুদ্ধে গেলে মরতে হবে, এর পরও যাইতেছে কিভাবে। আর আমরা একটা নবীর পক্ষে মাহফিল হবে, নবীর আলোচনা হবে, এই মাহফিলে পর্যন্ত বাড়িঘর ছাইরা আইতে রাজি হই না। হেরা জীবন দিয়া লাইবার লাগে রাজি, কোন রকম চুলের আগাটা রাখছে। ইয়া রাসূলুল্লাহ কইছিলাম তো আমি যামু, দেখছেন আমি মাপে হয়ে গেছি। বলতেছেন নবী তার নাম লেখো। পিচ্ছি ডাইছে, শুরু ডাইছে, হ্যাঁ দেখে আদাত বাহি ফাল পারে, ফালে কি আদাত পুরা করান যাইব। অবশেষে আল্লাহ কয় আমার বন্ধুর প্রেমে যাইবি, ফাল পারিস না, আমি বাউ করতেছি। আচ্ছা কোন তো আল্লাহ যদি বাউ করে মাফ লাগবো? কোন আল্লাহ বাউ করলে মাফ লাগবো? আল্লাহ মাফ ছাড়াও কিছু করতে। আল্লাহু আকবার। হযরত নূহ আলাইহিস সালামের জীবনী খুলুন। নূহ নবী 950 বছর পর্যন্ত বুঝাইলেন তার কওমকে, তার জাতিকে, কিন্তু 950 বছরে কেউ আল্লাহর দিকে আসতে রাজি না। আর নূহ নবীরে মারতো আই। নূহ নবী অবশ্য কোথা গো, এটা ধ্বংস করে লাইন, শেষ করে লাইন। আল্লাহ কতে ধ্বংস করে লাম, তুই থাকবি কই? শিয়ালে বলে দোয়া করে, শিয়াল দেখলে কাকে যখন কাকা করে, শিয়ালে দোয়া করে আল্লাহ গাছের আগাদা ফানি যাইতো দেখতাম কাক কইব। আচ্ছা গাছের আগাদা ফানি গেলে কাক কইব, হ্যাঁ যে দেখবো, হ্যাঁ থাকবো কই? এইটার মাপ দিয়া কথা কয় না। নূহ নবী ঠিক এইভাবেই বললেন, কোথা করে সব ধ্বংস করে লাইন, দরকার নাই। আল্লাহ কতে তুই থাকবি কই? কো ঠিক তো আমি ধ্বংস করবো, মানে তোরে তো বাঁচান লাগবো। জি আমারে তো আপনি বাঁচাইবেন। তাইলে তুই একটা নৌকা বানা। কি বানাইতো? কন্যা তো নৌকা যে বানামু, কাঠ পামু কই, মিস্ত্রি পামু কই, লোহা লঙ্কর পামু কই? আল্লাহ কহিতা আমি ব্যবস্থা করতেছি। কইতে কেমনে কি করুম কন? আল্লাহ কয় নীল নদের মাঝখানে একটা গাছ আছে, এই গাছটা উড়াইয়া তক্তা কইরা নৌকা বানা। তো তার ছেলেরা ডাকছে নূহ নবী, ও সন্তানেরা আল্লাহ হুকুম করছে, তাফসীরের ঘটনা, নীল নদ থেকে গাছটা উঠাইতে হবে, নৌকা বানাইতে হবে। কয় বাবা গো আমরাই তেন নাই। তো উজবিন উলুক নামে একজন পালোয়ান আছে, তারে কন। তো উজবিন উলুক পালোয়ানরে ডাকছে, আমার নীল নদের গাছটা উড়াই দিবি? উজবিন উলুক কয় আমারে কি দিবেন? উড়াই দিলে কতরে এক ওয়াক্ত পেট বইরা খাওয়ামো। কিতাবে লেখছে তার এক ওয়াক্ত খাওন ছিল 12,000 রুটি। কয় হাজার রুটি খাইতো? 12,000 রুটি এক ওয়াক্ত খাইলেও তার পেট ভরে না। নূহ নবী কইছে পেট ভরে খাইবো। হ্যাঁ খুশি, খুশিতে কিতাবে লেখে ডাইন হাত লাগছে না, বাম হাতে টাইনা উড়াই রইছে গাছ। নেন রুটি দেন। নূহ নবী না রুটি দিছে, দাদা কয়টা দিছে? উজবিন উলুক কই হুজুর আল্লাহর নবীরা তো ঠাট্টা করে না, আপনি কি আমার লগে ঠাট্টা করেন নাকি? কেন? কই 12,000 যেখানে আমার পেট ভরে না। আচ্ছা 12,000 রুটি সারা চিটাঙ্গের মানুষ নাস্তা খাইতে পারতো না? 12,000 রুটি যেখানে আমার পেট ভরে না, 2টা রুটি দিলেন। করে বেটা 2টা খাস না, লাগে আরো দেমনে। দিচ্ছেন তো দিচ্ছেন, খালি খালি খামু, একটা ভাজি দেন, নাইতে হালুয়া দেন। আচ্ছা তা নে হালুয়া দিলাম। হালুয়াটার নাম কিতাবে লিখছে বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহটা লাগায়া খা। উজবিন উলুক বিসমিল্লাহ লাগাইয়া রুটি খাওয়া শুরু করছে। একটা খাইছে, পরে দেখা যায় আর যেমন যাইতো না। সুবহানাল্লাহ। অথচ এই বিসমিল্লাহ নূহ নবীর জন্য নয়, এই বিসমিল্লাহটা আল্লাহ পাক সৃষ্টি করেছে আখিরি নবীর জন্য।
কিন্তু হেরা বিপদে পড়ছে, মাঝে মাঝে হেনতে আওলাদ দিছে। সব সৃষ্টি হলো আখেরি নবীর জন্য, আখেরি নবীর উম্মতের জন্য। কিন্তু হেরা বিসমিল্লাহ দা উপকার পাইতো, আমরা বিসমিল্লাহরে কামে লাগাই না। কি কোন কামে লাগাই? ভাত খাইতে বলে নিয়ম বিসমিল্লাহ করে খাও, ভাত খাইতে বলে কয় সালা। কি কোন? ভাত খাইতে গেলে বিসমিল্লাহ দরকার আছে কিনা? সকল কাজের আগে বিসমিল্লাহ বলতে হবে কিনা? কিন্তু বলি না বিদায় আমাদের বরকত শেষ হয়ে গেছে। নবী কয় খা বেটা, বিসমিল্লাহ কইয়া খা। বিসমিল্লাহ কইয়া খাইতাছে, একটা খাইছে, আরেকটার ভাই ছায়ে রইছে। পুরাটা খাইতে পারবে কিনা হ্যাঁ সাহস হইতাছে না। কিতাবে লেখে রুটিটা মাঝখানে ছিঁড়া অর্ধেকটা খাইছে, পুরাটা খাইতে পারে নাই। তাহলে মোট কয়টা রুটি খাইলো? 12,000-এ পেট ভরে না, দেড়টাই আঙ্গুল দিলে লাগাল খাওয়া যায়। এটার বরকতটা কি ছিল? কোন কোন বরকতটা কি ছিল? কোন কি খালি বরকত শুনবেনই নাকি কাজে লাগাইবেন? কাজে লাগাইলে ওয়াজ শুনে লাভ হবে, আর না হয়তো ওয়াজ শুনে কোনো লাভ হবে না। উজবিনুলুকের পালা শেষ, নৌকা বানাইবো। আল্লাহ কয় ফেরেশতাদেরকে লক্ষ্য করে, যা মিস্ত্রি যাস না, নবীর নৌকাটা বানাই দিয়া। লম্বা ঘটনা, নবীর নৌকা বানাইছে। নৌকা বানায় শুকনার মাঝে থুয়ে রাখছে। নবীরে কইছে এদিন বাঙ্গা চুলার থেকে পানি উঠবো, এদিন যারা কালিমা পড়ছে তাদেরকে নিয়া সকল পশু পাখির থেকে জোড়া জোড়া করে লইয়া নৌকার মধ্যে উঠতে যাইবি গা। তারপরে সব আমি শেষ করে দিব, নৌকার যারা থাকবে তারাই বাঁচবে, আর সব শেষ। হুগনার মাঝে বড় নৌকা বানায় থুইছে। যারা নবীর বিরোধী হেরা কই কইরে, নবী বলে নৌকা বানাইছে কবে? বলে ভানি আইব। হেরা হগলে মিল্লা এটার মধ্যে গিয়া সহালে গিয়া পায়খানা করে। নবী কই খুদা গো কি এটা বানাইছেন? বাঁচতাম অন দিয়ে হাগলে পায়খানা করতেছে। আমি জানি না, আমি জানি না। নবী কো আমি জানি না। আল্লাহ কো চিন্তা করিস না, আগক হাক দে হাক দে হাক দে হাক দে। নৌকা রক করে মাশাআল্লাহ কানাই কানাই বসছে। সারা এলাকার মানুষ সহালবেলা গেল লাইন ধরে। এক বেটা অন্ধ মানুষ, অন্ধ মানুষ। হ্যাঁ কয়া আমার দুইটা চোখ নাই দেখিয়া নবীর নৌকাত আমি কদ্দুর হাক দিলাম না। দুইজনে দরাদরি করে নিছে, তোর শখটা কেড়ে থাকতো আজাই। নবী কয় খুদা গো কানা বেড়া যাইতেছে আগ দো। আল্লাহ কো চিন্তা করিস না। কানা বেড়ারে যে দুইজনে ধাক্কাইতেছে উপরে উড়াইতো, এই বেচারা নৌকার বাতাই ধরে রাখতে পারছে না, পলট খাইয়া ভিতরে টাঙ্কির ভিতরে গিয়ে পড়ছে। আচ্ছা যারা সাঁতার না জানে পানিতে পড়লে পানি টানি খায় না কিছু, ভিতরে গিয়া পড়ছে। হনে 10 ফুট গভীর ছিল, খারিয়াও লাগাল পায় না, কিছু খাইতেছে সাঁতরাইতেছে। অবশেষে জোরে ধাক্কা দিলে গুড়ার দইরা আলগিদা দেহে কানার চোখ ভালো হয়ে গেছে। এই পায়খানার শরীরে লইয়া ওই উপরে খারো এটা হ্যাঁ এ দুনিয়ার কানারা আয় অগল তুই ওষুধ লইয়া যা। খালি আঙ্গুল দা একটু লইয়া সোহ লাগাইলেই চোখ বালা। অহন বালতি লই আইতাছে হগলই, পুচ্চা টুচ্চা কাগজ দা বাইন্দা লইয়া জাগা। যেমন বিয়ের বাড়িত মিষ্টি লইয়া যা। আর আল্লাহ জিগাই নো এই নো কি খবর? খুদা গো নিতা শেখা দিয়ে আবার আল্লাহ পারেনি পারেনি কোন পারে পারে। নবীর আমলে যদি এইভাবে আবার পায়খানা পরিষ্কার করাই তারে নবীর আশেক নবীর পাগল মাফে হয় না, এটারে কি মাপ ছাড়া নিতে পারে না? কিভাবে নে আসুন না সামনে বাড়ি। নিতে 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 সারা দেশের মানুষ নিছে, যেই রোগের নিয়তে নে এই রোগই ভালো জায়গা। অবশেষে এক বেচারা আয়া দেহে আর নাই, অহন কি করবো? অহন 7 বালতি পানি দিছে, পানি দিয়া মরাইয়া দুইছে, দুইয়া নিয়া লাগাইছে, অহনও ভালো হয়ে জায়গা। এইভাবে 7 বার কইরা দুইয়া নিছে, অহন ভালো হয়ে জায়গা। আচ্ছা 7 বার দুইলে কন্ত এটার মধ্যে আর আছে ময়লা? আল্লাহ জিগাই নো খোদা গো সাইরা লাইছে। পারেনি আমার আল্লাহ? অহনও পারে। বাচ্চাটা ফাইলাইতেছে, আল্লাহ কো ফাল পারিস না, আমি বাজেট করছি তোরে নিমু। কি বাজেট? এর ভিতরে বুদ্ধির কি বুদ্ধির পরিবর্তন ঘটাইয়া দিছে। অবশেষে কইতাছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো বড় ভাইরে নিলেন, মাফে হইছে লম্বা দেখা। বড় ভাই কিন্তু আমার বড় হইতারে মাফে লম্বা, কিন্তু শক্তি কইলাম আমার বেশি। সুবহানাল্লাহ, আস্তে গেলে এই বুদ্ধিটা কে দিছে?
কার পক্ষে যাইবার লাগিয়া? আরে কোন না কার পক্ষে? আরে যার পক্ষে আল্লাহ তার পক্ষে যাইবার লাগিয়া। আপনারা এই নবীর পক্ষে যাইতে রাজি আছেন কিনা? এই নবী যদি না হইতো আজগা কি নামাজ আইতো? এই মাহে রমজানের রোজা আইতো? নবীর লাগেই তো পাইছেন। তাহলে আগে নবীরে চিনুন দরকার, কি কন? যার লাগে ফাইলাম আগে তারে চিনো। মাশাআল্লাহ, বাচ্চাটা কইতাছে হুজুর বড় ভাই কিলাম আমার লগে পারে না, লাগাই দেখেন বিশ্বাস না করলে। বড়টাকে তুই কি কস? কি কস তুই? কিরে? ভাই মাপ চাই, ভাই মাপ চাই। তোর তো নিব, মাপে হইছস, তোর তো নিব, আমি নি কোন রকম যাই তারি, এটা লেগে নেছে পিছে ডাইকে নিয়ে। ভাই তুই তুই মনে দুঃখ নিস না, কারণ তোর লগে তো আমি ফাটতাম না, কারণ তুই 2 মিনিট আগে আইছস। আর আলু খাইলেও তো আমার তো 2 মণ আলু তুই বেশি খাইছস, আমি তোর লগে ভারব যুদ্ধ যাইবার লেগে নেই বলেছি না করছি কথা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। সাহাবীরা কে হুজুর বাচ্চাটা কয় কি? বাচ্চাটা কয় লাগাই দিতাম। বলে হ্যাঁ 2 ভাইরে। সাহাবী হুজুর হুজুর লাগাইছে লাগাইছে। আচ্ছা তোমরা 2 ভাই লাগো। ছোটটাকে ভাই সাইজ কোন কাম করস, যুদ্ধে যাইবার লেগে নেই কইতেছি। 2 বারে কুস্তি লাগাই দিছে। বড় ভাই নিচে পইরা গেছে, ছোট ভাই বুহর উপরে চইরা বইছে। ইয়া রাসূলুল্লাহ কইছিলাম না? নবীজি কয় হ্যাঁ ঠিক হইতো দেখা যা। সাহাবীরা হুজুর আবার লাগাইছে, আবার লাগাইছে, একই অবস্থা। কথা 3 বার লাগাইতে হবে, কারণ পুরস্কার তো 3 করে পাই। 2 বার লাগাইতে কেরে, 3 বার লাগাই। 3 বারের মাথায় ভাই সাই কোন কাম করস, এটা গেলাম শেষ খেলা। বড় ভাইকে হুরান কাম হই, চিন্তা করিস না। 3 বারের মাথায়ও ছোট ভাই বিজয় হলো। রাসূল কয় ঠিকই তো দেখা যা, তোমার শক্তি বেশি। হুজুর আমরা নিতেন না? ঠিক আছে চলো। এখন 2 ভাই খুশি যাইতাছে, একটু দূরে যায়। হুজুর আমাদেরকে হাতিয়ার দিবেন না? রাসূল কয় বড়দের হাতে দিবার হাতিয়ারই তো নাই রে বাবা, তোমাদের করতে হাতিয়ার দিব। হুজুর একটা কিছু দেন। কিতাবে আসছে নবীজি একটা শুকনা খেজুরের ডাল বাইঙ্গা 2 ভাগ করে 2টা বাচ্চার হাতে দিছে। যাইতাছে পিছনে না হগলের আগে। হাতিয়ার কি? খেজুরের ডাল। কিতাব বলেন যাইতে যাইতে যুদ্ধক্ষেত্রে হাজির হয়ে গেছে আবু জাহেলের দল। মুস্কি মুস্কি হাসে, বাচ্চা কাচ্চা লইয়া, অস্ত্র ছাড়া খেজুরের ডাল লইয়া আসছে যুদ্ধ করতে। আমাদের বড় বড় হাতিয়ার আছে, সৈন্য বেশি আছে, আমাদের সাথে কিভাবে কোলাবে? আবু জাহেল ডাকে ভাতিজা এত সাহস কোত্থেকে পাইলা? আমার আল্লাহ বলেন বন্ধু গো, আবু জাহেলের হুঙ্কারে তুমি ভয় পেও না। তোমার অস্ত্র না থাকতে পারে, কিন্তু তোমার সাথে আছে আমি আল্লাহ। হযরত আব্দুর রহমান বিন আউফ নবীর সাহাবী বলেন 2টা বাচ্চা তখন আয়েশা আমারে প্রশ্ন করতেছেন, বাচ্চা 2টা, চাচা চাচা এই লোকগুলি যে খারইছে হেরা কি নবীর দুশমন, আবু জাহেলের দলের? হ্যাঁ। 2টা বাচ্চা জিগাই চাচা। আব্দুর রহমান বিন আউফ বলেন বাচ্চা 2টা জিগাই চাচা গো, এর মধ্যে সবচেয়ে বড় দুশমনলা কোনলা দেখায় দেন তো। পিচ্ছি খুঁজে, ছোট না বড় খুঁজে? সবচেয়ে বড়লা কোনলা দেখায় দেন তো। আব্দুর রহমান বিন আউফ বলেন আমি আশ্চর্য হলাম, দেখতে পিচ্ছি বাচ্চা, হাতে খেজুরের ডাল, খুঁজে বড়ডারে। আর যা করছে খোদা দেই দেখায়া। ওই যে মাঝখানে উঁচা গোড়ার উপরে বসাল ফর্সা করে লম্বা লোকটা, হ্যাঁ সবচেয়ে বড় দুশমন নবীজির। আচ্ছা কোন তো হ্যার নাম কি? আবু জাহেল। আবু জাহেল হ্যাঁ সবচেয়ে বড়। আব্দুর রহমান বিন আউফ বলেন এমনি 2টা বাচ্চা খেজুরের ডাল নিয়ে দৌড় মারছে। দৌড় মাইরে আবু জাহেলের সৈন্যের ভিতরে গিয়ে ঢুকছে। সৈন্যরা খালি চায়া দেখে, আরে এইটা কইতে আইলো। বাচ্চা মানুষ তো খেজুরের ডাল, এটা কেউ ভয় পায় না। যাইতে যাইতে একবারে আবু জাহেলের গুড়ার পাশে যায় দাঁড়ায়া দেখে আবু জাহেল আরামে বই রইছে। 2 ভাই কয় হ্যাঁ রে দরুন কেমনে? আবু জাহেল যে গোড়ার উপরে বসা ছিল, গোড়ার ফেডের নিচে দেহেরা আইতার তো যাইতার তো মাথাটাও লাগে না, এত উঁচা গোড়া। অবশেষে 2 জন পরামর্শ করে ভাই আবু জাহেলের ডাইক্যাল নামাই। বড়টাই ডাহে আবু জাহেল নিচে নামেন। আবু জাহেল একবার চায় দেখে খেজুরের ডাল লয়ে বাচ্চায় ডাহে, কি শুনবো এগুলি। শুরুটা আরে নামো না। বড়টা কথা তাড়াতাড়ি নামো।
হাসে, নামে না। পিচ্ছিটা কয়, এই নামবে নাকি নামামু? সুবহানাল্লাহ কেন? এই নামবে নাকি নামামু? আব্দুর রহমান বিন আউফ বলেন, আমি তাকিয়ে আছি, এমন সময় দেখি ছোট্ট ভাইটা গুড়ার পাওয়ের মধ্যে আঘাত শুরু করে দিছে। হাতিয়ারটা কি? বড় ভাই লাঠি উড়ায় রাখছে, সুযোগ পাইলেই মারবো। ঘোড়ার পাও ভেঙে গেলে গুড়া জমিনে পড়ে গেছে, আবু জাহেলও পড়ে গেছে। দুইজনে মিলে আবু জাহেলকে খেজুরের ডাল দিয়ে মারতে শুরু করলে আবু জাহেল চিল্লাইতেছে, ডাকতেছে, তোরা কারারে কই আছোস? আমার কলিজা ফাড়াইয়া ফালাইতেছে। সুবহানাল্লাহ। এই চিল্লানি শুনে আবু জাহেলের ছেলে আকরামা দৌড়াইয়া বাবার পাশে হাজির। বাবা, বাচ্চা দুইটা মারে, আপনি কোন কলিজা ফাড়াইতেছে? একটু কথা কইলেন, খেজুরের ডালে বাচ্চারা মারে। আবু জাহেল বলেন, আকরামা রে, তোর যদি বুঝে না আসে রে আকরামা, বাচ্চার একটা আঘাত তুই খায়া দেখ। আকরামা বলেন, বুঝেছি, বাবার বুঝি কষ্ট হয়। আব্দুর রহমান বিন আউফ বলেন, আমি দেখি আবু জাহেলের ছেলে আকরামা তরবারিটা বাহির করে এইভাবে উড়াইছে, বাচ্চাদের দিকে লক্ষ্য করে তরবারি উড়াইছে। আব্দুর রহমান বিন আউফ দুইটা চোখ বন্ধ করে ফেলেছে। ছোট্ট বাচ্চাটার ডাইন পাশে গর্দানের মধ্যে আকরামা এত জোরে আঘাত করেছে গো, ঠাস করে আওয়াজ হয়ে হাড্ডিটা কাইটে গেছে, হাত এইভাবে নিচে নাইমা যাইতেছে, একটু গোশত খালি লাইগা লইছে। এবার নবীর আশেক পাগল ছোট্ট ভাইটা ডাকতেছে, মাউত, মনের আশা মনে রইল গো, পুরা হইল না। পারলাম না আবু জাহেলকে বিদায় করে দিতে। এই হাতটা নড়াচড়ি করে কষ্ট হয়, বাম হাতে মারতেছে হাতটা। অবশেষে আব্দুর রহমান বিন আউফ বলেন, আমি দেখি নড়তে কষ্ট হই বলে হাতটাকে উঠাইয়া এইভাবে গাড়ের মধ্যে ফালাইছে। আল্লাহু আকবার! এত ছোট বাচ্চা নবীর প্রেমে কাটা হাত গাড়ের মধ্যে ফালাইয়া বাম হাতে আক্রমণ করতেছে। অবশেষে নড়াচড়ি করলে কষ্ট হয়, ব্যথা হয়। আবার দেখে আব্দুর রহমান বিন আউফ বলেন, আবার দেখি হাতটা গাড় থেকে নামাইয়া আঙ্গুলগুলো পায়ের নিচে দিয়া চাপাইয়া ধরে টানতেছে, ছিঁড়তে পারতেছে না। ইয়া রাসূলুল্লাহ বলে এত জোরে টান দিয়ে চিৎকার মারছে, হাতটা ছিঁড়া জমিনে পড়ে নাচতেছে। বাম হাতে আক্রমণ শুরু করলে আব্দুর রহমান বিন আউফ বলেন, আমিও দৌড় মারলাম। এমন সময় দেখি এই খেজুরের ডালওয়ালা দুইটা বাচ্চার সাথে আকাশ থেকে লক্ষ লক্ষ ফেরেশতারা আবু জাহেলের গায়ে আঘাত করতেছে। আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বলতেছিলাম, বাচ্চাদের আঘাতে আবু জাহেল দুনিয়ার থেকে এত দুশ্মনী যে আবু জাহেল করছিল। আমার কথা ছিল, এই আবু জাহেল মাঝখানে আইলে ওয়াজ শুনতে দিবেন না সাইজ করবেন? দুর্বল ঈমান শক্তিশালী হয় এই মাহফিলে আসলে। আমার এই কথাটাই আলোচনা ছিল, কি বলেন, ঠিক কিনা? 3 নাম্বার পুরস্কার হলো দুর্বল ঈমান শক্তিশালী হয়। আর এই আবু জাহেলরা যদি আপনারা আদর করেন, বাড়িতে নিয়ে খাওয়াইন, তাহলে ঈমান শক্তিশালী হইল না দুর্বল হইল? কি কষ্ট দিছে আমার নবীরে এই আবু জাহেলরা, কি কষ্ট দিছে। একবার আবু জাহেল খানে কাবার পাশে রাস্তার মধ্যে গর্ত করছে, নবীরে শেষ করে নেব। সারা রাত ঘুমাইছে না, রাস্তার মধ্যে গর্ত কিরা উপরে দা পাতালতা দিয়া ডাইকা রাখছে। নবীজি দেখতো না, আইসা ফাড়া দিলে গর্তের ভিতরে পড়বো, আর রাত ফয়বার আগে হ্যাঁ মাটি দেলাইবো নবীরে। কার চিন্তা? আচ্ছা, এইভাবে মাটি দেলাইব লেগে আল্লাহ দিব? গর্ত করছে সারা রাত। যখন নবীজি ঘুম থেকে ওইটা আসবে, খানায় কাবায় আল্লাহরে ডাকবে, কথা বলবে, বন্ধুত্বের প্রেম ভালোবাসার বিনিময় করবে, এমন সময় আবু জাহেল এই তো বাতি যাইব, এই তো মাটিটা দিলাম, এই গিয়া লুকায় রইছে। আমার নবী খালি গাতের কিনারা আইছে। আল্লাহ কয়, জিব্রাইল, জি আমার বন্ধু যাইতেছে। জিব্রাইল কয়, প্রভু গো, চিন্তার কারণ নাই, আমার নূরের পাখাগুলি গর্তের উপরে বিছাই দিলাম। নবীজি নূরের পাখা দিয়া পার হয়ে গেছে। জিব্রাইল, কি ব্যাপার? হুজুর গর্ত করছে, নূরের পাখা দিয়া পার করে দিলাম।
নবী তো চলে গেছে। আবু জাহেল তো ভাবছে পড়ছে, ওই আবু জাহেল কি ভাবছে, খুশি গেছে নবীরে মাটি দাঁড়াইবো, গিয়া কই মাটি যে দিয়ালাম পড়ছে কিনা দেখ গেলই না, চাইছিন একটু চুকি দিয়া দেখতো পড়ছে কিনা। তাই সারা রাত ঘুমাইছে না, তো নিজেই উল্টি খাইয়া পড়ছে। পইরা গিয়া দেখে ভিতরে তো কেউ নাই, আমি আবু জাহেল আল হইদি। হাই হাই, ওখানে উঠবার কোন পথ পাইতেছে না, চেষ্টা করতেছে কিন্তু উঠতে পারতেছে না। রাত্র প্রভাত, ফর্সা হয়ে গেছে। লোকেরা কয় রাস্তার মধ্যে গর্ত কোন হারামজাদা করছে রে, এরকম একটা গালাগালি করে না মানুষ রাস্তা, তো গালি কিন্তু সাসাই হুনতাছে। হাই হাই, কি করলাম, নিজের হাতে ধরে গালির ব্যবস্থা করলাম। আল্লাহ কয় গর্ত ঝাল লাগিয়ে করছস, এখন তুই গর্ত হইরা দেখ কেমন লাগে। কনা বলে পরের লেগে যদি বিপদ আনতে চাই, বিপদ আগে নিজেরে ধরে। মানুষ আয়সা খালি দেহে গর্ত গালি দেয়, কাছে গিয়া দেহে চাচা মুরব্বী, হাই হাই মুরব্বীরে গালি দিলাম, চাচা আমনে গর্তের মধ্যে, কথা কইস না আমার তু লাগে। কোনা ব্যাপারটা কি বুঝাল, আল্লাহ কো অহনই উঠতি, আমার নবী না আসা পর্যন্ত উড়ার বাও। এইভাবে শত শত মানুষ বীর হয়ে গেছে। হগলে খালি কয় ব্যাপারটা কি, একজন কই পেপারে খালি করবে, চাচারে উড়াইতে না। নিচের দিকে হাত দিছে, চাচা উপরে হাত দেন, তাই না উড়াইলাম। আল্লাহ কয় জিবরাইল এই হাতের মধ্যে আদাত বাহির আহিস। নিচেরতে আদ দিছে আবু জাহেল, উপরে উপরেতে আদ দিছে নিচে, আবু জাহেল তুলতো, মাঝখানে আদাতের লেগে লাগাল পায় না। হ্যাঁ আপ্পা দেয় আরো আদাতই, কিন্তু আবু জাহেল নিচের থেকে আরে 2 হাত রশি দিলেই তো দিছে, 2 হাত রশি। আল্লাহ ক জিবরাইল খোদা গো আদাত ঠিক আছে, দিছে 2 হাত রশি, আদাতই বাহি। সাইরাত দে, সাইরাত আদাত বাহি। 6 হাত দে, আদাত আর পুরা হয় না। দিতে দিতে কিতাব বলে 70 গজ রশি দিছে, এরপরও আদাত বাহি। নিচ থেকে আবু জাহেল ডাকে, তোরা কারা রে, আর রশি দিস না, মাটির নিচে নিস না। বুঝেছি আমার বাতিজা সারা উঠাইতে পারবি না। একজনে দৌড়ে যাই, হুজুর আপনার চাচা আবু জাহেল 70 গজ মাটির নিচে, তাই নাকি? চলো চলো, আপনারা যাইতে কইছে, অথচ নবীর লাগি করছে। আমরা যদি হইতাম কি কইতাম, হ্যাঁ আমারে খুব জ্বালাইছে রে, উপরের 2-4টা ভাত তোর খালি চাইরা দে, হয়ে যাবে। কিন্তু দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। দয়ার নবী মায়ার নবী একটু দেরি করলেন না, এত কষ্ট দিলেন চাচা, তারপরও নবী চাচার পক্ষে বেরিয়ে গেছেন। সুবহানাল্লাহ। গর্তের কিনারে এসে আমার নবী নিচের দিকে যখন ডাক দিলেন, চাচা গো, আবু জাহেল কয় বাতিজা আমারে উঠাও, বাতিজা আইসো বাবা আমারে উঠাও। আমার নবী বলেন চাচা গো উঠাবো, গর্ত কার জন্য করছো জানতে চাই। আবু জাহেল কয় উঠাও তারপরে বলবো। আমার নবী বলেন না, আমি যখন আসছি তোমারে উঠাবো, বলো কার জন্য করছো। আবু জাহেল বলেন বাবা কষ্ট নিও না মনে, তোমার জন্য করছিলাম। আমার নবী ডাকে চাচা গো, তুমি না জানো আমার মা নাই, আমার বাবা না, এইভাবে আমার জীবনে আর কত কষ্ট দিবা গো চাচা, তোমার কি মন চায় এইভাবে আমারে কষ্ট দিতে? বাবা আমারে উঠাও। চাচা উঠাবো, কিন্তু কালিমাটা পড়লে তোমারে উঠাবো। আবু জাহেলকে বাবা কথা দিলাম কালিমাটা পড়বো, তাড়াতাড়ি উপরে উঠাও। কথা দিচ্ছেন তো? হ্যাঁ। নবীজি নিচে হাত দিছে, আবু জাহেল উপরে হাত বাড়াইছে। কন্ত অহন কি আর বাকি আছে? এই নবী গেলে কোনো বাহি থাকে?
হাতে হাত মিলে গেছে, আল্লাহু আকবার। নবী টান দিয়ে উপরে উঠাইছে, চাচা কালিমা পড়েন। হাই জামার বালু জারে ভাতিজা পরে পড়ুম না অন জায়গা। চাচা কইলেন কি আর করেন কি, বাবা গো তুমি যে এত বড় জাদুগীর আমি আগে জানি না, নাউজুবিল্লাহ। উম্মতের কান্ডার গো নবী, রহমতের ভান্ডার। আমার নবী হইল উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার। হ্যাঁ কো আমার নবী বলে জাদুগীর। আরে হারামজাদার ঘরের হারামজাদা কন্যা। উম্মতের কান্ডার গো নবী, রহমতের ভান্ডার। বলুন উম্মতের কান্ডার গো নবী, রহমতের ভান্ডার। নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার। উম্মতের কান্ডার গো নবী, রহমতের ভান্ডার। বলুন উম্মতের কান্ডার গো নবী, রহমতের ভান্ডার। নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার। উম্মতের কান্ডার গো নবী, রহমতের ভান্ডার। হাইরে উম্মতের কান্ডার গো নবী, রহমতের ভান্ডার। মোদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল। মোদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল। রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবে যারে যার, রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবে যারে যার। উম্মতের কান্ডার গো নবী, রহমতের ভান্ডার। প্রমাণ দেখেন, এই গোলাশিবগঞ্জে আপনার বাপ এখন যদি থাকে, আপনার বাপের পকেট এখন চেক করেন, এখনো বিড়ি আর গোল গুটকা আছে, নাই না? হো যুবক ভাই, নাই? চেক করবো নাকি? কারোর পকেটে নাই না? সব ফেরেশতা গো। হ্যাঁ, সবার পকেটে গুজা আছে। তো আচ্ছা একটু দাদু একটু এদিকে দেখেন, এদিকে দেখেন তো। নিজেকে কি আহলে হাদিস দাবি করেন না? হ্যাঁ কিনা বলেন? নিজেকে কি আপনারা আহলে হাদিস দাবি করেন? নিজেকে কি সালাফি আকীদার অনুসারী, সালাফি আকীদার মানুষ দাবি করেন? নিজেকে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবি করেন? তো আপনি যদি আহলে হাদিস দাবি করলেন তো বেদাতীদের নীতি গ্রহণ করলেন কেন? আপনি আহলে হাদিস মানুষ, বেদাতীদের নীতি অনুসরণ করবেন কেন? আপনি দেখতে পান না বেদাতি হুজুরদের ঠোঁট লাল টুকটুকে হয়ে থাকে? ওই হুজুরটা কি লিপস্টিক দিয়েছে নাকি? হ্যাঁ, হুজুর জর্দা পান খেল ঠোঁটকে লাল করেছে। ওরা জর্দাখোর, ওরা গুটখাখোর, ওরা বিড়িখোর, ওরা জর্দা পান খায়। আপনি আহলে হাদিসের বাচ্চা, আপনি সালাফি আকীদার মানুষ, আপনি করে বিড়ি গুটখা খাবেন? নিজেকে মানুষ মনে করেন না? কি দেখাতে চাচ্ছেন নিজেকে? ক্ষমতা দেখি এই গোলাশিবগঞ্জে টিকতে পারবেন না। আপনার চাইতে অতীব শক্তিশালী ছিল ফিরাউন, আছে পৃথিবীতে? আপনার চাইতে অতীব শক্তিশালী মানুষ ছিল নমরুদ, আছে পৃথিবীতে? আপনার চাইতে অতীব শক্তিশালী মানুষ ছিল কারুন, আছে পৃথিবীতে? আপনার চাইতে অতীব শক্তিশালী, খুব বড় দেহের অধিকারী, অনেক লম্বা মানুষ, আপনার চাইতে বেশি শক্তিশালী ছিল আদ জাতি, সামুদ জাতি, আছে পৃথিবীতে? না এর ফলে আল্লাহর কাছে চলে গেছে পরকালে? আছে? আদ জাতি আছে, সামুদ জাতি আছে। আল্লাহ এদেরকে এত ক্ষমতা দিয়েছিলেন, আল্লাহ এদেরকে এত ক্ষমতা দিয়েছিলেন, এরা যদি পাহাড়ে এইভাবে একটা ঘুষি মারতেন তো পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এখন বর্তমান তাফসীর কারক, ব্যাখ্যাকারকরা ব্যাখ্যা করছে, বিশ্লেষণ করছে, সম্ভাবনা করা যায়, আশা করা যায় যে মিশরের যত পিরামিড আছে সব পিরামিড ওই জাতির তৈরি। কেন? সেই যুগে তো এত বড় বড় মেশিন ছিল না, সেই যুগে তো এত বড় বড় ক্রেন ছিল না, সেই যুগে তো এত বড় জেসিবি ছিল না, সেই যুগে তো এত দামি দামি মেশিন যন্ত্র ছিল না। ছিল কি? ছিল না। তো এই বড় বড় 20 টন 20 টন ওজনের পাথরকে, 1 কুইন্টাল ওজনের পাথরকে কে চালাতে পারে? ওরাই। 100 টন 200 টন ওজনের পাথরকে একাই তুলে আছাড় দিয়ে ফেলে দিতে পারে। তার নাম আদ জাতি, সামুদ জাতি। এত শক্তিশালী মানুষ ছিল তারা। তারা আছে পৃথিবীতে? ক্ষমতা দেখিয়েছিল আল্লাহর সাথে। আল্লাহ নবী যখন এসে বললেন এই সালাত আদায় করতে হবে, আল্লাহকে চিনতে হবে, তোমাদের চাইতে আরো শক্তিশালী একজন আছে, তার নাম আল্লাহ। তখন তারা অহংকার করে বলে আমাদের চাইতে শক্তিশালী পৃথিবীতে আরো কেউ আছে। তাদের অহংকার। তখন আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দিলেন, তাদেরকে ধ্বংস করে দিলেন। তা আপনি আদ জাতির চাইতে কি? আপনি আদ জাতি নমরুদের, ফেরাউনের, কারুনের নখের যোগ্যতা রাখেন বদের দিক দিয়ে, নখের। তা আপনি কিসের অহংকার দেখাচ্ছেন?
কেন অহংকার দেখাচ্ছেন? আজকের পর থেকে এই নোংরা জিনিসগুলো পরিত্যাগ করতে পারবো না ইনশাল্লাহ? পারবো ইনশাল্লাহ। তবে একটি কথা মাথায় রাখবেন, যদি না পরিত্যাগ না করতে পারেন, না ছাড়তে পারেন, একটি হাদিস আপনার জন্য যথেষ্ট। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামর, যারা নেশাদার দ্রব্য নিয়মিত খায় পান করে এরা জান্নাতে যাবে না। আচ্ছা, এই যে হাদিসটা আমি পেশ করলাম, এটা কি আমার কথা না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা গো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কি মিথ্যা হবে কোনোদিনও? তার কথা তো মিথ্যা হবে না কোনোদিন ইনশাল্লাহ। তো আজকের পর থেকে যত পকেটে এই যাবতীয় বিড়ি, গুল, গুটকা, গাঁজা, হিরোনিয়া বা তিরাঙ্গা, জর্দা, সিগারেট, ফেন্সিডেল এই যাবতীয় জিনিস আছে, আজকে এইখানে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে মাটির তলে, ওই লাড়ার তলে ভরে দিতে পারবেন না? হ্যাঁ পারবেন ইনশাল্লাহ। ও ভেঙে দিয়ে আবার খাবে, হ্যাঁ আবার খাবে। তার মানে অন্তত ইমান কাজ করে না। কি দাদু? ছাড়বে না? না। আবার যে লোকটা বিড়ি খায় ওই লোকটাই চায়ের দোকানে গিয়ে সকালবেলা বলবে যে গাঁজাকে রক্ষা করতে হবে, জিহাদ করতে হবে। ভারত সরকার যদি আমাদেরকে জিহাদের ব্যবস্থা করে দেয় তাহলে আমরা গাঁজার পক্ষ থেকে ওই ইহুদিদের বিরুদ্ধে জিহাদ করব। ও বেটা বিড়ি খেয়ে জিহাদ করবে, ও গাঁজা খেয়ে জিহাদ করবে, ও সলাত আদায় না করে জিহাদ করবে। যার সলাত নাই তার জিহাদ আছে? হ্যাঁ, তো আপনি তো নামাজই পড়েন, আপনার জিহাদ কিসের আপনি জিহাদ করবেন? অসভ্য অশিক্ষিত মানুষ, একটু তো বিবেচনা করা উচিত, একটু তো বেহায়া, একটু বিবেকবান হওয়া উচিত, একটু তো বিদ্যা বুদ্ধি থাকা উচিত। সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনি হাদিস মানুন চাই না মানুন, সেদিন কিয়ামতের মাঠে আপনার সাথে অনেক কথা হবে। এ কথা মাথায় রাখবেন। আল্লাহ নবী বললেন, যারা এ যাবতীয় জিনিস নেশার দ্রব্য খাই পান করবে এদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে রক্ত, পুজ আর অত্যন্ত গরম পানি পান করাবে। সেদিন পান করতে পারবেন? যখন গরম পানি আল্লাহ আপনাকে দিবে, আপনি পান করবেন তৃষ্ণার জ্বালাতে, খুব পিয়াসা লেগে থাকবে, পিয়াসার যন্ত্রণা আপনি যখন পান করবেন, যেমনই গরম পানি আপনি মুখ দিয়ে পান করবেন, সমস্ত নাড়ি ভুড়ি পায়খানা দ্বার দিয়ে পিছন দরজা দিয়ে বল 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 করে বেরোতে থাকবে, কিচ্ছু পেটের ভেতর থাকবে না। এমন জিনিস আল্লাহ পান করাবে, না ক্ষুধা নিয়ন্ত্রণ করবে, না আপনার ভুখ মিটাবে, না আপনাকে আপনার ভুখ মিটবে, না খিদা থেকে বাঁচবেন, কিছুই হবে না। মধ্যবর্তী জায়গাতে আল্লাহ আপনাকে রেখে দিয়ে এই শাস্তি যতদিন পর্যন্ত আল্লাহর ইচ্ছা ততদিন পর্যন্ত দিবে। তো আমরা কেউ চাই যে পুজ আর রক্ত পান করি? কেউ চাই? কেউ তো আমরা চাই না। আমাদের সামনে যখন গরু ছাগল কাটা হয়, জবাই করা হয়, হালাল করা হয়, তখন আমরা রক্তের সামনে গোশ ভাত খেতেও নোংরা করি, ঘৃণা বোধ করি, তাই না? করি না আমরা অনেকেই? আমাদের সামনে কেউ যদি বমন করে দেয়, কোনো ছেলে মেয়ে বাচ্চা ছেলেরা বা কোনো বৃদ্ধ মানুষেরা, বা কেউ যদি মলমূত্র ত্যাগ করে, তারা সেখানে বসে থাকতেও আমরা নোংরা বোধ করি, করি না? তো এর চাইতো নিকৃষ্ট জিনিস পান করবে, এটা আল্লাহর ওয়াদা। মাথাতে কথায় রাখবেন, আল্লাহর ওয়াদা মিথ্যা হবে না কোনোদিন ইনশাল্লাহ। সহিহ মুসলিম মিসকাতের হাদিস। অতএব আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, নীতি পরিবর্তন করেন। আমি আপনার ছেলে মানুষ, আমি আপনার ছেলের মতো, আমি আপনার ভাইয়ের মতো, নাতিপোতার মতো আজকে থেকে এই নোংরা কাজগুলো ত্যাগ করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। নামাজি এমনই একটা ইবাদত যে সব নোংরা কাজকর্মকে ছাড়াতে পারে। শুধুমাত্র নামাজ আদায় করেন আর একমাত্র আল্লাহকে খুশি করার জন্য পড়েন, দেখেন আস্তে 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 যত নোংরা নীতি ছিল আপনার ভেতরে, সব নোংরা নীতিগুলো ত্যাগ হয়ে যাবে ইনশাল্লাহ। আজকে থেকে চেষ্টা করি ইনশাল্লাহ, একটু একটু করে। আজকে হঠাৎ যে আপনি বিড়ি ছেড়ে দেবেন এটাও আমি বলতে চাচ্ছি না। যাদের অন্তরে তাজা ইমান আছে, একবারে 100% যাদের ইমান আছে তারা পারবে, আর যাদের 100-তে 30% ইমান আছে তারা তো পারবে না, তাই না? তারা পারবে না। তার জ্বলন্ত প্রমাণ। দাদু আপনার বয়স কত? দাদু আপনাকে বলছি, আপনার বয়স 55। এই দাদুর থেকেও বড় ওনার বয়স 65 বছর। ওই আমরা রামপুরহাট বলে একটা স্টেশন আছে, চিনেন কি? নাম শুনেছেন কোনোদিন? রামপুরহাটে বক্তব্য দিচ্ছি 14ই নভেম্বর। তো বক্তব্যের কথা আস্তে আস্তে কোনো এক পর্যায়ে এই কথাগুলো চলে এসেছে। তারা আবার হানাফি মানুষ, আপনারা তো আহলে হাদিস, ওরা আবার হানাফি মানুষ। আমরা হানাফিদের প্রোগ্রামে অনেকেই যাই আলহামদুলিল্লাহ, এখন বুঝতে শিখেছে তারা। তো বক্তব্যের কথা শেষ হতে না হতে এক পর্যায়ে বিড়ির কথা যখন এসেছে, তখন দাদুর বয়স 65 বছর। ওই দাদু বলছেন, আচ্ছা কালকা থেকে বিড়ি ত্যাগ করলাম, বিড়ি ছেড়ে দিলাম। একবারে মাইকে এইভাবে সামনাসামনি কথা, ভিডিও আমাদের মোবাইলে এখনো আছে। তো তখন দাদুকে বলা হলো, দাদু এখন ছেড়ে দেন না।
বলছে না আজকে ছাড়তে পারবো না, আজকে রাতে একটা খাবো, তো কাল থেকে ছাড়বো। এটা দাদু বলছে। তখন দাদুকে একটা কথা বললাম, দাদু যদি রাতের মধ্যে মারা যান? তো বলছে না মরবো না। ও মরবেও না, নিজে জানে যে মরার গ্যারেন্টি কতদিন আছে। তখন তাকে বললাম, দাদু আসলে আপনি কি গ্যারেন্টি দিতে পারছেন যে মরবো না? তখন একটু ভেবে চিনতে 2-3 সেকেন্ড পর বলল, না ওটা তো বলতে পারি না। তখন বললাম, দাদু যদি রাতের মধ্যে মারা যান? তখন বললাম, লাও বিড়ি লাও, বিড়ি লাও। আমার হাতে বিড়ি তুলে দিল, আমি বিড়িটাকে চূর্ণ বিচূর্ণ করে ভেঙে স্টেজে ফেলে দিলাম। এই মোবাইলটাতে এখনো ভিডিও আছে, যদি বিশ্বাস না হয় আমাকে থামিয়ে দিয়ে আবার দেখেন ভিডিও। দাদুর বয়স 65+। এত বৃদ্ধ লোকের ইমান কাজ করে। যুবক, তোমার বয়স আজকে 22, তুমি পুরুষের বাচ্চা, ও লোকটার পা ধুয়ে পানি খাও না বেটা তুমি? তোমার বিদ্যাও নাই, তোমার বুদ্ধিও নাই, তোমার মানবতাও নাই, তোমার হিতাহিত জ্ঞানও নেই। তুমি নাকি শামসি কলেজের টপ স্টুডেন্ট। ছি ছি, তোমার বিদ্যাকে মাটির তলাকে পুঁতে দিতে এসেছি। তোমার বিদ্যার 5 পয়সা আমরা মূল্যায়ন করি না। যেই বিদ্যা বিড়ির মুখে লাথি মারতে পারে না, যে বিদ্যা সলাত আদায় করতে পারে না, যে বিদ্যা মায়ের সাথে ভালো আচরণ করতে শিখায় না, যে বিদ্যা হালাল আরামে পার্থক্য করতে পারে না, ওই বিদ্যা মাটির উপরে না রেখে মাটির তলে গোরস্থানে পুঁতে দেওয়া অনেক 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 বেশি ভালো। এই বিদ্যাকে মাটির উপরে রাখিয়েন না। যুবক ভাই, আপনাকে বলছি, আপনি নীতি পরিবর্তন করেন। মানুষই পারে যাবতীয় নোংরা কাজকর্ম ত্যাগ করতে, না পশু প্রাণী পারে? পারবে পশু প্রাণী? পশু প্রাণীকে যদি ঘাস খাওয়া নিষেধ করতে, গরুকে যদি ঘাস খেতে নিষেধ করেন, গরু ঘাস খাওয়া ছাড়বে? মানুষ পারবে। যে কোনো জিনিস ত্যাগ করতে কে পারে? মানুষ পারে। যে কোনো জিনিস বানাতে কে পারে? মানুষই পারে। এই যে এত দামি দামি এরোপ্লেন, রকেট, হেলিকপ্টার, বাস, ট্রেন, এত দামি দামি যন্ত্রপাতি তৈরি হচ্ছে, এগুলো সব কি পশু প্রাণীতে করছে না মানুষে? মানুষে। তো মানুষের দ্বারাই সব কাজ সম্ভব, সব কাজ সম্ভব। শুধু মানুষকে জীবিত করা ব্যতীত, আর জন্ম দেওয়া, এই জীবিত করা ব্যতীত। অতএব আপনাকে আমি অনুরোধ করছি, আজকের পর থেকে এই যাবতীয় নোংরা কাজকর্ম ত্যাগ করতে পারবো ইনশাল্লাহ? সবাই বলি ইনশাল্লাহ। হ্যাঁ, তুই যা বলবি বল, আমি কান করেছি ঢোল, তোর কথা শুনছি না। কিভাবে বিড়ি ছাড়বে গো? সকালবেলা যখন পায়খানা ঢোকে তখন তো একটা বিড়ি ধরাতে হবে, নইলে তো পায়খানা হবে না। হ্যাঁ, ওটাই তো আমিও বলছি, বিড়ি না খেলে পায়খানা হবে না। আর রাজমিস্ত্রি ভাইরা কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছে, প্লাস্টার করতে করতে ওই বিমে মাঝে মাঝে মশলাগুলো ধরে না। বিম বুঝতে পারছেন তো, রাজমিস্ত্রি ভাইরা তো আছে, তো বিমে মাঝে মাঝে মশলাগুলো ধরে না। যখন ভিজে যায় বেশি তখন মশলা ধরে থাকে না, তখন একটু শুকাক, তো শুকাতে শুকাতে দুটান একটা বিড়ি মেরাই দিই, তখন বিড়ি ধরিয়ে দিল। আর এই যে চাচাদেরকে দেখছেন, চাচাদেরকে মাঠে কাজ করতে দেখেছি। আমরা তো চাষির ছেলে, আমার বাপ জমি চাষ করতেন, মাঝে মাঝে রাজমিস্ত্রির কাজ করতেন। তো আমার বাপ কখনো এক দিনের জন্য দেখলাম না যে আমার বাবার জর্দা পান বা সাদা পান মুখে দিয়েছে। সাধারণ মানুষ। আল্লাহ আমার আব্বাকে জান্নাতুল ফেরদাউস দান করুন, সকলে বলি আমিন। আব্বু মারা গেছে, সকলে দোয়া করবেন। তো আব্বাকে যখন খাবার দিতে যেতাম মাঝে মাঝে, তখন ওই দাদুদেরও খাবার আসতো। তো যখন আল বোঝেন, আলের উপরে বসে ভাত খাওয়ার পর, রুটি খাওয়ার পর, হাত পাকা রুটি, কালাই রুটি খাওয়ার পর তখন দিলে বিড়ি ধরে কি যে সুখের গল্প চললো এখন 10-15 মিনিট। তো এটা সব সময় বিড়ি, টেনশন হলেও বিড়ি, না টেনশন হলেও বিড়ি, কাজ করতে করতে যদি ক্লান্ত হয়ে যায় তবুও বিড়ি, কাজ করতে ক্লান্ত না হলেও বিড়ি, রাস্তাতে দাঁড়িয়েছে তবুও বিড়ি, চায়ের দোকান আছে তবুও বিড়ি। বিড়ি ছাড়া কোনো এদের স্থান নেই, বিড়ি ছাড়া বাঁচা যায় না। তাই এখন পকেটে এখনো বিড়ি আছে। এরা নাকি মুসলমানের বাচ্চা, এরাই নাকি মুসলমান। তো আচ্ছা, এদের মসজিদ মাদ্রাসা ইহুদি খ্রিস্টানেরা দখল করবে না তো সাঁওতালদের ইবাদত ঘর ভাঙতে যাবে? হ্যাঁ, এদের মাদ্রাসা দখল করবে না তো ইহুদি খ্রিস্টানের হিন্দু ভাইরা খ্রিস্টানদের গির্জাঘর ভাঙতে যাবে? তাদের গির্জাঘর ভাঙতে যাবে না। আপনার সাথে সারা পৃথিবীর হিন্দু খ্রিস্টান বৌদ্ধদের শত্রুতা আপনার সাথে, এটা রাসূলের বাণী। তা আপনি ততদিন পর্যন্ত নিজের ধর্মকে টিকে রাখতে পারবেন, মসজিদকে টিকে রাখতে পারবেন যতদিন পর্যন্ত আল্লাহ এবং রাসূলের কথাকে মান্যতা দিতে পারবেন। তো আপনি কিভাবে মান্যতা দিবেন, কিভাবে ইহুদিদেরকে ঠেকাবেন? আপনার ঘুম ভাঙে সকাল 8টার সময়। কয়টার সময়? 8টার সময়। আর খ্রিস্টান, ইহুদি, নাসারা, হিন্দু ভাইরা এসে আপনার মসজিদ মাদ্রাসাকে সকাল 4টার সময় ভেঙে বাড়ি চলে গেছে। আপনি বাধা দিতে পারবেন? ঘুম তো ভেঙে 4টার সময়। যদি আপনার ঘুম 4টার আগে ভাঙতো, ফজর সালাত আদায় করতেন, আর আপনার যদি 20-25টা লোক থাকতেন, ওরা যদি 10-12টা লোক আসতো, তখন বলতেন, এই বেটা, এটা আমাদের মসজিদ, এটা আল্লাহর ঘর, ভাঙতে এসেছিস, দাঁত ভেঙে দেবো একেবারে।
এই কথা যদি বলতেন আপনার 10টা 12টা মানুষ, তাহলে ওই 3-4 জন হিন্দু খ্রিস্টান আপনার ওদের বাপের ক্ষমতা ছিল মসজিদ ভাঙার, আর ক্ষমতা ছিল না। আপনি যখন ঘুমিয়ে তখন ওরা মসজিদ ভাঙে, আপনি যখন শুয়ে তখন ওরা মাদ্রাসা ভাঙে, আপনি যখন ঘুমিয়ে তখন ওরা বাবরি মসজিদ ভাঙে, আপনি যখন ঘুমিয়ে তখন ওরা মাদ্রাসাকে চুরি করে নেয়, আপনি যখন ঘুমিয়ে তখন ওরা গোরস্থানের উপর বুলডোজার চালায়, দেখতে পান না উত্তরপ্রদেশে। আর কি দিয়ে আপনাদেরকে বুঝাবো? সব এগুলো আমাদের পাপের শাস্তি, পাপের কারণে। আল্লাহ নবী বললেন, পৃথিবীর মানুষ তোমরা যতদিন পর্যন্ত 2টি জিনিস কাকে ধরে রাখতে পারবে, যতদিন পর্যন্ত 2টি জিনিসকে মেনে চলবে, ততদিন পর্যন্ত কোনো ইহুদি, কোনো খ্রিস্টান, কোনো বৌদ্ধ, কোনো সাঁওতাল, কোনো হিন্দু, পৃথিবীর কোনো জাতি তোমাদের ক্ষতি করতে পারবে না, যতদিন পর্যন্ত 2টি জিনিসকে মেনে চলবে। তার একটি হচ্ছে কোরআন, আর একটি হচ্ছে হাদিস। কজন আমরা মানি কোরআন হাদিস? কজন মানি? আজকে যে আমি এতক্ষণ থেকে সলাতের ব্যাপারে কথা বলছি, কয়জন সলাত আদায় করবেন দেখি, হাত তুলেন তো। করবেন ইনশাল্লাহ? আজকের এই প্রোগ্রামে যদি একটা মানুষ সলাত আদায় করে, তাহলে আমরা ভেবে নেব আজকের প্রোগ্রাম সফল, আলহামদুলিল্লাহ, তাই না শেখ? তাহলে প্রোগ্রাম সফল, অন্তত এর মাধ্যমে আমরা নেকি তো পাবো। অতএব যুবক ভাই, আপনাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি, নীতি পরিবর্তন করেন। আজকে থেকে যে কোনো মূল্যে আল্লাহর বিধানকে মান্যতা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সম্মানিত মুরব্বী সাহেব, এরপরের আয়াত, মহান আল্লাহ তাআলা বলেন, মা সালাকাকুম ফি সাকার। পৃথিবীর মানুষ শোনো, যখন জাহান্নামীদেরকে একত্রিত করে জাহান্নামের দরজার মুখে নিয়ে যাওয়া হবে, এবার জাহান্নামে নিক্ষেপ করবে, তখন জাহান্নামীরা সকলে তাদেরকে জিজ্ঞাসা করবে, ও জাহান্নামবাসীরা, ও জাহান্নামী দলেরা, তোমরা কেন জাহান্নামে এসেছো গো? একটু বলো তো, কিসের কারণে এসেছো? কি পাপের কারণে আজকে জাহান্নামে এসেছো? তখন সমস্ত জাহান্নামবাসী উত্তরে বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। পৃথিবীর ও জাহান্নামীরা শোনো, ও গেটম্যান শুনুন, আমরা নামাজ পড়তাম না পৃথিবীতে, এই কারণে আমরা জাহান্নামে এসেছি। কিসের কারণে উত্তরে আসবে? নামাজের কারণে। যারা সালাত আদায় করবে না, এরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। কার বাণী? আল্লাহর বাণী। আর কেন এসেছো বলো তো? আর কি পাপ করেছো একটু বলো না, আমরা শুনি। তখন তারা আবার উত্তরে বলবে, ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন। আমাদের এলাকাতে ফকির মিসকিন আসতো, আমরা রাস্তাঘাটে যখন বেরোতাম তখন ফকির মিসকিন ভিক্ষা চাইতো, আমরা তাদেরকে লাথি মেরে দূর করে দিতাম, তাদেরকে আমরা ভিক্ষা দিতাম না, তাদেরকে কটু মন্তব্য করে কথা বলতাম, তাদেরকে জোর গলায় ঝিঝুটি মেরে ধমক দেখে কথা বলতাম। এই কারণে আমরা জাহান্নামে এসেছি। কয়টা কারণ? 2টা কারণ। আরো এর পিছনে আরো কারণ আছে 3-4টা, আমি সেদিকে যেতে চাচ্ছি না। আমি এই 2টা কথা নিয়ে পেশ করতে চাচ্ছি। 1, নামাজ পড়তাম না তাই জাহান্নামে এসেছি। 2, ফকির মিসকিনকে খেতে দিতাম না, তাদের সাথে ভালো আচরণ করতাম না, এই কারণে জাহান্নামে এসেছি। ও আমার দাদা, ও আমার যুবক ভাইয়েরা, সম্মানিত মায়েরা, আজকের পর থেকে সালাত আদায় যে কোনো মূল্যে করার চেষ্টা করবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। যদি সালাত আদায় না করেন তো কিয়ামতের মাঠে টিকতে পারবেন না। তবে এখানে একটি কথা, আল্লাহর যদি দয়া হয়, যদি দয়াতে আল্লাহ জান্নাত দিয়ে দেয়, তো আমি কি কিছু করতে পারবো? আমি তো কিছু করতে পারবো না। আল্লাহ যদি পৃথিবীর সব থেকে পাপী মানুষের প্রতি দয়া করে, তো আমরা কেউ তার বিরোধিতা করতে পারবো? শেখ, পারবো কি? কেউ বিরোধিতা করতে পারবো না। তো আল্লাহ যদি আপনার প্রতি দয়া করে, নামাজ না পড়েও যদি আল্লাহ আপনাকে জান্নাত দেয়, তো আমরা তো কিছু বলতে পারি না। তবে এমন হাদিস কোরআনের ভিত্তিতে আমি আপনাকে বলতে চাচ্ছি, যারা সালাত আদায় করে না তাদের প্রতি আল্লাহর দয়া হবে না। আল্লাহর 99টি দয়া আছে। কয়টি? 99টি দয়া। একটি দয়া আল্লাহ আমার মাঝে, আপনার মাঝে, সারা পৃথিবীর পশু প্রাণীর মাঝে, জিনের মাঝে, গরুর মাঝে, ছাগলের মাঝে, সাপের মাঝে, ব্যাঙের মাঝে, মুরগির মাঝে বন্টন করে দিয়েছে। একটি দয়া। সারা পৃথিবীতে যত জড়বস্তু, জড় পদার্থ, প্রাণী আছে, যা কিছু আছে, সবার প্রতি একটি দয়া আল্লাহ ভাগ করে দিয়েছে। আল্লাহর কাছে আছে কতটি দয়া? 99টি দয়া। একটা দয়ার অধিকার, একটা দয়ের কিঞ্চিত পরিমাণ হয়তো আপনার অন্তর আল্লাহ দিয়েছে। এই কিঞ্চিত পরিমাণ দয়া থাকার কারণে আপনি আপনার ছেলেকে, আপনার স্ত্রীকে কত ভালোবাসেন, বাসেন না? আল্লাহর আপনার এতটুকু দয়া, তারপরেও আপনি আপনার নাতিকে, পোতাকে ঘাড়ের উপরে মাথাতে করে নিয়ে মাঝে মাঝে রাস্তাতে ঘুরে বেড়ান। এমনি মাথাতে ঘাড়ে নিলেন, ওকে দয়া না থাকার কারণে? দয়া আছে তাই তো তাকে কোলে নিলেন, নাকি? কথা বলে না। কথা কি বুঝতে পারছেন? দয়া আছে তার কারণে না তাকে কোলে নিলেন। তো একটি দয়ের ভাগ পেয়েছেন। মাঝে মাঝে যখন বৃষ্টি হয় তখন দেখবেন মুরগির বাচ্চাগুলাকে মুরগি তার পেটের তলে, পাখার তলে ভরে নিয়েছে। দেখেননি? এইভাবে শিখালো কে?
আল্লাহ। আল্লাহ এতটুকু দয়া তার মাঝেও দিয়েছে যেন তার ছেলে মেয়েকে বাচ্চাদেরকে যেন সেও ভালোবাসতে পারে। দেখবেন মাঝে মাঝে গরু যখন বাচ্চা হয়, যখন দুধ খায় বা যখন পাশে দাঁড়িয়ে থাকে, তখন জিহুব্বা দিয়ে তার পেট চাটে, জিহুব্বা দিয়ে তার মাথা চাটে, জিহুব্বা দিয়ে তার বুক চাটে। দেখেননি? দেখেছেন তো? তো এতটুকু দয়ার ভাগ পেয়েছে গরু, এতটুকু দয়ার ভাগ পেয়েছে ছাগল, এতটুকু দয়ার ভাগ পেয়েছে মশা, এতটুকু দয়ার ভাগ পেয়েছে মুরগি, এতটুকু দয়ার ভাগ আমিও পেয়েছি, আপনিও পেয়েছেন, সারা পৃথিবীর পশু প্রাণী পেয়েছেন। তো এতটুকু দয়া থাকার কারণে যদি আপনার এত ভালোবাসা হয়, তো আল্লাহর তো দয়ার অভাব নাই, 99টি দয়া, তাহলে আল্লাহর কত দয়া হবে? এত দয়া আল্লাহ, তারপরেও আল্লাহ 3 শ্রেণীর মানুষের দিকে দেখবেন না। এত দয়া থাকার পরেও তার 1 শ্রেণীর মানুষ যারা এখন প্যান্ট পায়জামার টাকুর নিচে পড়ে আছে, লুঙ্গি পড়ে আছে, এদের দিকে আল্লাহ দেখবেন না। আল্লাহর দয়া এত বেশি, তারপর আল্লাহ যারা প্যান্ট লুঙ্গি পায়জামা লুঙ্গি যারা প্যান্ট টাকুর নিচে পড়ে, এদের প্রতি আল্লাহ দয়া করবেন না। তো আপনাকে আমি কি দিয়ে বুঝাবো বলেন আল্লাহর দয়ার কত বেশি? আল্লাহর দয়া কত বেশি আপনাকে আমি কি দিয়ে বুঝাই? হে আমার যুবক ভাই, হে আমার মুরব্বী সাহেবগণেরা, আপনাদেরকে বলি আজকের পর থেকে লুঙ্গি ওইভাবে আর পরবো না। যে লুঙ্গি পরেছেন আপনাদের এলাকার রাস্তা ঝাড়ু দিতে 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 বাড়ি গেছেন, লুঙ্গি টাকুনের উপরে পরবো। টাকুনি বুঝতে পারছেন কি? এই যে দেখেন গোড়ালি, গোড়ালি বুঝতে পারেন না দাদু? এই গোড়ালির উপরে পরবো আজকে থেকে ইনশাল্লাহ। অতএব আমি আপনাকে অনুরোধ করে বলতে চাচ্ছি, যারা সালাত আদায় করে না এরা জাহান্নামে যাবে, এটা আল্লাহর বাণী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। 2, ফকির মিসকিনকে যারা খাদ্য খেতে দিবে না তারা জাহান্নামে যাবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কথা জিজ্ঞাসা করা হলো, আল্লাহ নবী আইয়ুল ইসলামে খায়র, ইসলামের মধ্যে সবথেকে দামি কাজ কি, ইসলামের মধ্যে সবথেকে ভালো কাজ কি, আল্লাহ নবী একটু বলেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম বাক্যে যেটাকে ব্যবহার করলেন সেটা হলেন তুতিমুত তাম, ফকির মিসকিনকে খাদ্য খেতে দেওয়া ইসলামের সবথেকে দামি কাজ। ইসলামের অনেক দামি দামি কাজ আছে, এক এক জায়গায় এক একভাবে আল্লাহ নবী পেশ করেছে। কোনো জায়গায় সালামের কথা বললেন, কোনো জায়গায় সালাতের কথা বললেন, কোনো জায়গায় তাকওয়ার কথা বললেন, কোনো জায়গায় ফকির মিসকিনের কথা বললেন, এক এক জায়গায় এক একভাবে আল্লাহ নবী বললেন। তো এই হাদিসের ভিত্তিতে বোঝা যাচ্ছে ইসলামের সবথেকে বড় দামি কাজ কি? ফকির মিসকিনকে খাদ্য খেতে দেওয়া। তো আজকে থেকে ফকির মিসকিনকে ভালোবাসবেন ইনশাআল্লাহ। আপনার বাড়িতে ফকির এসেছে, সব কাজকর্মকে ত্যাগ করে আগে ফকিরকে ভিক্ষা দেবেন, তারপর অন্য কোনো কাজ। সম্মানিত মা ও বোন, আপনারা আমি দৃষ্টি আকর্ষণ করছি, আপনি একটু আমার দিকে খেয়াল করুন। আপনাকে বলি, আপনি কাজকর্ম বন্ধ করে আগে ফকিরকে ভিক্ষা দিবেন। কেন? ফকিরকে তো আপনি চাল দেবেন এতটুকু, তো এতটুকু চাল নিয়ে তার পেট পরিপূর্ণ হবে? তাকে আরও 20টা 25টা 50টা বাড়ি ঘুরতে হবে, তাহলে তার 10 কেজি 20 কেজি চাল হবে, তাই না? তো আপনি যদি তাকে 5 মিনিট দাঁড়াতে বলেন, আপনার মেয়ে ঝাড়ু দিচ্ছে, আপনার স্ত্রী ঝাড়ু দিচ্ছে, বা আপনি কোনো কাজ করছেন বাড়িতে, তখন তাকে বললেন, এই ভাই একটু থামেন তো, কাজটা করে নি তারপরে দিচ্ছি। তো আপনি যদি 5 মিনিট খাড়ো করেন, আমি যদি 5 মিনিট খাড়ো করি, আর একটা লোক যদি 5 মিনিট খাড়ো করে, তাহলে তার কত মিনিট লস হলো? 15 মিনিট। এই 15 মিনিটে আরও তিনি অন্তত 20টা ঘর তিনি ভিক্ষা চাইতে পারতেন না? পারতেন তো? কথা বোঝাতে পারি না মনে হয়, কথা কি আপনারা আবার বুঝতে পারছেন? তো ভিক্ষা চাইতে পারতো তো। তো আপনি কেন তাকে ব্যস্ততা দেখালেন? ফকিরকে আপনি কেন ব্যস্ততা দেখাবেন? ঠিক চেয়ারম্যান এমপি যখন আপনার সামনে না আসে, ব্যস্ততা সব কাজ ছেড়ে দিয়ে যখন তাকে সেবা যত্ন করেন, তাকে আপ্যায়ন করেন, আমরা যখন আপনার কাছে আসি সব কাজকর্ম ছেড়ে দিয়ে যেমন আপনি আমাদেরকে আপ্যায়ন করেন, মৌলবীদেরকে সম্মান করেন, ইমামদেরকে সম্মান করেন, তার চাইতে বেশি সম্মান করতে হবে ফকিরকে। ফকির আপনার মেহমান, ফকির একজন মুসাফির মানুষ। যদি 1 সেকেন্ড লেট করেন, আর ওই লোকটা যদি আল্লাহকে বলে দেয়, আল্লাহ এই লোকটা ভিক্ষা দিতে লেট করে, তুমি একে ধ্বংস করো, আল্লাহ তুমি একে নষ্ট করো, আল্লাহর ব্যবসা বাণিজ্যে ধ্বংস করে দাও, আল্লাহর টাকা পয়সাকে ধ্বংস করে দাও, এই কথা যদি লোকটা মুখ দিয়ে বের করে দেয়, উনি মুসাফির মানুষ, লোকটার দোয়া আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেবেন, সঙ্গে সঙ্গে। শুধুমাত্র ভিক্ষা দিতে দেরি করেছেন তার কারণে। এবার আপনি বলেন, আপনি তো ফকিরকে লাথি মেরেছেন, ধমক দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন, বের করে দিয়েছেন। ওই লোকটা যদি একবার চোখের পানি ফেলে দিয়ে আল্লাহকে বলে, আল্লাহ ওই লোকটা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল, অমুক নোংরা কথায় কথা বললো, নোংরা ভাষাতে কথা বললো, আল্লাহ তুমি তাকে ধ্বংস করো, এই কথা যদি আল্লাহর সামনে একবার চোখের পানি ফেলে দিয়ে বলে, আল্লাহ কি তার দোয়া কবুল করবেন না? জি
কবুল করবেন তো? তো আপনার বাড়ি তো দেখছি 2 তলা 3 তলা বাড়ি, দেখছি আপনাদের মার্বেল টাইলস বাথরুমেও বসা আছে। আমাদের তো এলাকাতে বাড়িতে থাকতে দেখতে পাই না, আপনাদের বাথরুমেও মার্বেল টাইলস দেখতে পাচ্ছি। তো এত দামি দামি টাইলস বসাতে পারছেন, সব ইটালিয়ান টালি বসাচ্ছেন, তো ফকির মিসকিন আসছে তখন তাকে তাড়িয়ে দিচ্ছেন কেন? কেন তাড়িয়ে দিচ্ছেন? অন্তত আজকের পর থেকে আর ফকিরকে তাড়াবো না ইনশাল্লাহ। আর যুবক ভাই এবং মুরব্বী সাহেব, আপনার জন্য আমার একটি উপদেশ, মায়েদের প্রতি আমার একটি উপদেশ, সেটা হচ্ছে যখন ভিক্ষুক বাড়িতে আসবে, যদি বাচ্চা ছেলে মেয়েরা বাড়িতে থাকে তাদের হাত দিয়ে ভিক্ষা দিতে পাঠাবেন। কেন বলেন তো? ওই বাচ্চা ছেলে মেয়েদের হাত দিয়ে যদি ভিক্ষা দিতে পাঠান, তাহলে ওরা যত বড় হবে ওরা আদর্শ শিখবে, ওরা যত বড় হবে ওরা জানবে যে ফকিরকে টাকা দিতে হয়, ফকিরকে চাল দিতে হয়, ফকিরের সাথে ভালো আচরণ করতে হয়। যেমনই ফকিরকে ভিক্ষা দিতে যাবে, ছেলেকে বলেন আব্বু ফকিরকে সালাম দিও, আব্বু ফকিরকে বলিও ও দাদু আমার জন্য দোয়া করিয়েন, ও দিদি আমার জন্য দোয়া করিয়েন। এইভাবে ফকিরদের কাছ থেকে দোয়া নেবেন, মুসাফির লোকদের কাছ থেকে দোয়া নেবেন, আল্লাহ মুসাফিরদের দোয়া কবুল করবেন, এ কথাই চূড়ান্ত। অতএব তাদের কাছ থেকে সদা সর্বদা ভালো দোয়া চাইবেন, তাদেরকে আপনি বদ্ধ করতে বাধ্য করবেন না। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত দিনী ভাই ও বোন, অনুরোধ রক্ষা করুন, আজকের পর থেকে ফকিরকে আর অন্তত ব্যস্ততা দেখাবো না ইনশাল্লাহ। ইনশাল্লাহ যদি তাকে কষ্ট দেন তো আল্লাহ নবী আল্লাহ তাআলা বললেন আমি এদেরকে জাহান্নামে দেব। অতএব বলছিলাম, মানুষ বেশিরভাগ কারণে, 2টি কারণে জাহান্নামে যাবে। তার একটি হচ্ছে সালাত, দ্বিতীয়টি হচ্ছে ফকির মিসকিনের সাথে খারাপ আচরণ করার কারণে। অতএব এই গোলাশিবগঞ্জের মানুষকে অনুরোধ করে বলতে চাচ্ছি, অন্তত ফকির মিসকিনের সাথে ভালো আচরণ করব, পিতা মাতার সাথে ভালো আচরণ করব, ভাই বোন আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করব, তাহলে জান্নাত যেতে পারবো। কেন? আল্লাহ নবী বললেন ইন্নাসকালা শাইইন ইউজাউ ফি মিজানিল মুমিন খুলুকুন হাসান। পৃথিবীর মানুষ তোমরা মনে রাখো, কিয়ামতের মাঠে যখন আল্লাহ তাআলা সমস্ত ইবাদতের মিজান করবেন, ওজন করবেন, কিয়ামতের মাঠে যখন আল্লাহ তাআলা সমস্ত ইবাদতের যখন ওজন করবেন, দাড়ি পাল্লা করবেন, তখন সব থেকে যে ইবাদতটা ভারী হবে সেটা হলো উত্তম চরিত্রের নেকি, ভালো আচরণের নেকি। একটু আপনি আমার দিকে দেখেন, আপনারা আলিম ওলামা ইকরামগণের মুখে শুনেছেন পৃথিবীর মধ্যে আশ্চর্য ইবাদত, পৃথিবীর মধ্যে সবথেকে ব্যতিক্রম ইবাদত, পৃথিবীর মধ্যে সবথেকে দামি ইবাদতের নাম সালাত। শোনেননি? যে কোনো মানুষের সুবিধা অসুবিধা বোঝে না, মাঠে আছেন, ঘাটে আছেন, প্লেনের উপর আছেন, ট্রাকে আছেন, ট্রেনে আছেন, বাইক 4 চাকার উপর আছেন, কোথায় আছেন, গরুর গাড়িতে আছেন না কিসে আছেন, এই সুবিধা অসুবিধা সালাত নামাজ বুঝে না। যদি ওয়াক্ত হয়ে যায় ওই ওয়াক্তেই ওই সময়তেই সালাত আদায় করতে হয়, ওযু করে সালাত আদায় করতে হয়, ওযু করার জন্য পানি নেই, বিনা তায়াম্মুম করে সালাত আদায় করতে হবে। আব্দুল করিম সাহেব তায়াম্মুম করে সালাত আদায় করতে হয়, মাটি নেই, সবই পাথর আর পাথর, সবই বালু আর বালু। আব্দুল করিম সাহেব এখন কি করব? এখন বিনা ওযুতে বিনা তায়াম্মুমে সালাত আদায় করতে হবে, সালাত আদায় করতেই হবে, সালাত আদায় করতেই হবে, নামাজ পড়তেই হবে, নামাজের বিকল্প কোনো রাস্তা নেই, যে কোনো বলে নামাজ পড়তে হবে। এত দামি ইবাদত, বিকল্প কোনো ইবাদত নেই। এত দামি ইবাদতকে যখন আল্লাহ তাআলা এক পাল্লাতে রাখবেন, আর উত্তম চরিত্রের ইবাদত নেকিকে যখন আল্লাহ আরেক পাল্লায় রাখবেন, তখন সব থেকে যে পাল্লাটা ভারী হবে তার নাম উত্তম চরিত্রের নেকি, তার নাম উত্তম আচরণের নেকি। ও আমার দাদু, আপনাকে দেখাচ্ছি উত্তম আচরণ নেকি। বলেন তো, নামাজের চাইতে বড় ইবাদত এখন কিছু আছে? এখন তো আর নাই। তো এই ইবাদতকে যখন ওজন করা হবে, আর ভালো আচরণ ভালো ব্যবহারের নেকিকে যখন আল্লাহ ওজন করবেন, তখন সব থেকে যে নেকিটা ভারী হবে সেই ইবাদতটার নাম কি? উত্তম আচরণের নেকি। উত্তম আচরণের নেকির মতো কোনো ইবাদত ভারী হবে না। আপনারা শুনেছেন হজ পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদত। যদি কোনো মানুষের হজ আল্লাহ কবুল করে নেয়, তাহলে ওই লোকটা ওই দিনের মতো হয়ে গেল যেদিন তার মাতাকে জন্ম দিয়েছিল। জন্ম যখন কোনো ছেলে মেয়ে নাই, তখন তার পাপ থাকে না, তখন সে শিশু সন্তানদের মতো হয়ে থাকে। ঠিক কোনো ব্যক্তি যদি হজ আল্লাহ কবুল করে নাই, তাহলে হজ যদি কবুল হয়ে যায়, তাহলে লোকটা মানুষ, এমন মানুষ হয়ে গেল যার অন্তরে কোনো পাপ নেই, যার আমলনামাতে কোনো খারাপ কাজ নেই। সে লোকটাকে আল্লাহ তাআলা পবিত্র করে দিলেন, ভালো করে দিলেন। উল্লেখ্য যে এত দামি ইবাদত, লাখ লাখ টাকা খরচ করে হজ করতে গেছেন মক্কায়, লাখ লাখ টাকা খরচ করে হজ করতে গেছেন মক্কায়। এরপরেও আল্লাহ যখন 2টা ইবাদত ওজন করবে, এক পাল্লাতে যখন হজকে রাখবেন, আর এক পাল্লাতে যখন উত্তম আচরণের নেকিকে রাখবেন, তখন সব থেকে যে পাল্লাটা ওজনটা ভারী হবে সেই পাল্লাটার নাম কি? উত্তম আচরণের নেকি। কথা কি বলতে ভয় লাগছে? যে পাল্লাটা সব থেকে ভারী হবে সেই পাল্লাটার নাম কি? উত্তম
আচরণে নেকি। তো আজকের পর থেকে ভাই বোন আত্মীয় স্বজন ছেলে মেয়ে বউ বাচ্চা ফকির মিসকিন সারা পৃথিবীর মানুষের সাথে সদাচরণ নম্র আচরণ করতে পারবো না ইনশাল্লাহ? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমাদের এই এলাকার মানুষকে কবুল করো, সকলে বলি আমিন। আমি কি আর চালাবো? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে অনুরোধ করে বলতে চাচ্ছি যে আমার শরীর খুব ভালো নয়, কাল থেকে পরশু থেকে হঠাৎ সর্দি জ্বর, নাক দিয়ে পানি অনবরত বইছে। তো আলহামদুলিল্লাহ মালদাতে এসে ওষুধ নিলাম, তো এখন একটু কমেছে, ওই জন্য রুমালটা বারবার সাথে নিচ্ছি। আর গলাও আমার একটু আলাদা আলাদা লাগে না, আজকে লাগছে তো, মানে সর্দির কারণে গলা ভয়েস পরিবর্তন হয়ে গেছে, আমি নিজেই বুঝতে পারছি। আর এই কানটাতে শুধু ব্যথা করছে, ওই জন্য মাঝে মাঝে কানে হাত দিচ্ছি ঠান্ডা লেগে থাকার কারণে। অতএব যুবক ভাই, আপনাকে আমি দেখাতে চাচ্ছি নীতি পরিবর্তন করেন। আজকের পর থেকে অন্তত আর কোনো দিন কোনো ফকির মিসকিনকে গালি দেবেন ইনশাল্লাহ। পকেটে টাকা নেই, ভিক্ষুক ভিক্ষা চাইছে, তাকে ধমক দিয়ে কথা না বলার পূর্বে এই কথা তো বলতে পারতাম, চাচা আমার কাছে খুচরো নেই, আপনি পাশে বাড়িতে দেখেন, এই কথা অন্তত বলতে পারবো না। টাকা দিতে পারবো না, তো মুখে তো ভালো ভাষা বলতে পারবো না, ওটাও দিতে পারবো না, ওটাও তো দিতে পারি। আজকের পর থেকে এই উপদেশটা মাথায় থাকবে না ইনশাল্লাহ? থাকবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। সম্মানিত মুরব্বী সাহেব, বলছিলাম একটু পরিবর্তন হন এবং আল্লাহ তাআলাকে ভয় করেন। যদি আল্লাহকে ভয় এতটুকু করতে পারেন, তাহলে জীবন পরিবর্তন আসবে ইনশাল্লাহ। আল্লাহর ভয় অন্তরে এতটুকু নিয়ে আসেন, ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই জীবন পরিবর্তন হবেই, জান্নাত পাওয়া যাবে ইনশাল্লাহ। অতএব আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি, নীতি পরিবর্তন করেন। এরপরের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত সালাত, অল জুমাতু ইলাল জুমা, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত, ও রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত, মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইদা জতুনিবাতিল কাবাইর, এই মধ্যবর্তী সময়ে যত ছোট ছোট পাপ করবেন সব পাপের কাফফারা স্বরূপ। হাদিস সহিহ মুসলিম ও মিসকাত। মনে হয় হাদিস বুঝতে পারেননি, তাই আপনারা সুবহানাল্লাহ বলতে পারলেন না। আবারও বলি, আল্লাহ নবী বলছেন, আস-সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত সালাত। কেউ যদি 5 ওয়াক্তের সালাত আদায় করে, তাহলে তার আমল নামাতে ছোট ছোট গুনাহ খাতা থাকবে না। কিভাবে? যদি কেউ ফজরের সালাত আদায় করে, ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত, এই যে 7 থেকে 8 ঘন্টা টাইম, এই 8 ঘন্টার মধ্যে কি কোনো মানুষ পাপ করে না? করে তো। অনেক ছোট ছোট পাপ হয়, বড় বড় পাপ হয়। তো আল্লাহ নবী বলছেন, এই ফজর থেকে জোহরের মধ্যবর্তী সময়ে যদি কেউ ছোট ছোট পাপ করে, এবং সলাতের জন্য জোহরের সময় যদি কেউ ওযু করে, তো এই 6 থেকে 7 ঘন্টা যাবত যত পাপ করেছে ছোট ছোট পাপ, জোহরের যেমনই ওযু করবে, সব ছোট ছোট পাপগুলোকে ক্ষমা করবে কে? আল্লাহ। তো এক ওয়াক্ত থেকে আরেক ওয়াক্তের সালাত আদায় করলে সব ছোট ছোট পাপ ক্ষমা হয়ে যায়। তো এরকম অফার মুসলমানের বাচ্চা ছাড়তে পারে কেউ পারে না। কিন্তু দুঃখের বিষয়, আমরা তো গলাসিমগঞ্জের মানুষ নামাজই পড়ি না, কিভাবে অফার গ্রহণ করবেন? শুধু তাই নয়, পরের অংশে আল্লাহ নবী বললেন, কেউ যদি জোহর থেকে আসর পর্যন্ত ছোট ছোট পাপ করে, আসরের সময় যেমনই ওযু করবে, সব পাপগুলোকে ক্ষমা করবে কে? আল্লাহ। আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে ফজর, যদি কোনো মানুষ এভাবে কন্টিনিউ প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করে রেগুলার, তাহলে তার আমলনামাতে ছোট ছোট সাগিরা পাপ থাকবে? আর তো থাকবে না। অতএব যুবক ভাই, মুরব্বী সাহেব, সম্মানিত মা ও বোন, আপনাকে আমি অনুরোধ করছি, আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করার চেষ্টা করুন, তাহলে ছোট ছোট পাপ সব ক্ষমা হয়ে যাবে। আমরা মুসলমান জাতি, শুধু আমরা অন্যান্য জিনিসের অফার খুঁজি। মাঝে মাঝে যখন দুর্গা পূজা আসে, তখন আমরা বাইকের অফার খুঁজতে যাই। যখন মাঝে মাঝে কালী পূজা আসে, তখন আমরা মোবাইলের অফার ফ্লিপকার্টে দেখি। যখন আমরা মাঝে মাঝে দুর্গা পূজা আসে, গণেশের পূজা দেখতে পাই, তখন আমরা শোরুমে গিয়ে জিজ্ঞাসা করি, 4 চাকার দাম কি কমেছে, বাইকের দাম কি কমেছে। ওই ভারত সরকার যে ট্যাক্সটা কাটে, সে ট্যাক্সটার নাম কি ভাই? জিএসটি কি কমেছে? এখন বর্তমান জিএসটি 20,000 করে প্রত্যেকটা গাড়িতে কমেছে। 4 চাকাতে যত সময় 60 থেকে 70,000 টাকা করে কমেছে। এই জিএসটি কি কমেছে? এই খোঁজ খবর রাখে মুসলমানের বাচ্চা, নিকৃষ্ট মুসলমানের বাচ্চা, অশিক্ষিত মানুষ। কিন্তু এই খোঁজ রাখলো না যে নামাজ পড়লে সব ছোট ছোট পাপগুলোকে আল্লাহ ক্ষমা করে দেয়। এই তারা উপহার রাখতে চাই না।
এর খোঁজ নিবে না, এরা শুধু গাড়ি নিবে, এরা শুধু মোবাইল নিবে। ও যুবক ভাই, আজকের পর থেকে এই বাক্যটা মাথায় থাকবে না ইনশাল্লাহ? থাকবে ইনশাল্লাহ। শুধু তাই নয়, সহিহ মুসলিম হাদিসের বিবরণ দ্বারা আরো বোঝা যায় যে অল জুমাতু ইলাল জুমা, কেউ যদি একটা জুমা থেকে আর এক জুমা পর্যন্ত পাপ করে, একটু, আজকে রবিবার না শনিবার? শনিবার, মানে আমাদের হিসাবে শনিবার, কিন্তু আজকে রবিবার হয়ে গেছে, মাগরিব হয়ে গেছে না, আরবি হিসাবে রবিবার আজকে হয়ে গেছে। তো শুক্রবার নামাজ পড়েছেন, শুক্রবার থেকে নিয়ে সামনে শুক্রবার পর্যন্ত যত ছোট ছোট পাপ করবেন, এক সপ্তাহ যাবত যত ছোট ছোট পাপ করবেন, সামনে শুক্রবারের জন্য যেমনই অজু করে মসজিদের উদ্দেশ্যে রওনা দিবেন, সব এক সপ্তাহের গুনাহ ক্ষমা করবে কে? আল্লাহ। তো এক সপ্তাহের মধ্যে যত পাপ হবে সব পাপ যদি ক্ষমা হয়ে যায়, তো আমরা শুক্রবারে সালাত আদায় করবো না ইনশাল্লাহ? করবো ইনশাল্লাহ। তো আব্দুল করিম সাহেব, আপনি কি বলছেন? আমরা তো প্রত্যেক শুক্রবার নামাজ পড়তে যাই, তো প্রত্যেক শুধু শুক্রবারে নামাজ পড়লে হবে? 5 ওয়াক্তের নামাজ পড়ে যে তার গুনাহ ঝরবে, 5 ওয়াক্তের সালাত আদায় করে না যে তার গুনাহ ঝরবে না, মাথায় থাকবে না? শুধু জুমার সালাত আদায় করেন না মুসলমান নয়, মুসলমান তো সেই যে 5 ওয়াক্ত সালাত একেবারে টাইম বাই টাইম আদায় করে, সেই প্রকৃত মুসলিম। কথা বুঝেননি দাদু? সেই প্রকৃত মুসলিম। অতএব আপনাকে আমি অনুরোধ করছি যুবক ভাই, আপনি নীতি পরিবর্তন করেন। শুধু তাই নয়, তারপর আমাদের নবী বললেন ও রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আর এক রমজান পর্যন্ত, ওই যে রমজান মাস পার করেছেন, এই যুবক ভাই এদিকে দেখেন, ওই যে রমজান মাস পার করেছেন, ওই রমজান থেকে আবার যে ফেব্রুয়ারিতে রোজা আসছে, তাই না? যথাসম্ভব ফেব্রুয়ারিতে রোজা না, ফেব্রুয়ারিতে শীতে এবার রোজা হবে ইনশাল্লাহ। তো এই যে রোজা, ওই রোজা থেকে শেষ ঈদের দিন থেকে নিয়ে এই রোজার আগের দিন পর্যন্ত 1 বছর যাবত যত পাপ করবেন ছোট ছোট, যেমনই রমজান মাসের প্রথম সিয়াম সাহারি খাবেন, সব 1 বছরের গুনাহ ক্ষমা করবে কে? আল্লাহ। 1 বছরের গুনাহ যদি আল্লাহ ক্ষমা করে দেয়, 1 সপ্তাহের গুনাহ যদি আল্লাহ ক্ষমা করে দেয়, প্রত্যেক দিনের গুনাহ যদি আল্লাহ ক্ষমা করে দেয়, তাহলে ওই লোকটার জাহান্নামে যাবে? লোকটা তো জাহান্নামে যাওয়ার প্রশ্নই আসে না। উল্লেখ্য যে যদি কোনো মানুষ এই 1 বছরের মধ্যে, কি নাম